أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দুরূদ পড়লে লাভ না ক্ষতি? এরকম লাভ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করা হয় এবং জান্নাতে তার 10টি মর্যাদা বাড়াই দেয়। তা আমরা আস্তে পড়বো না জোরে পড়বো? ঠান্ডার ভিতরে একটু আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो अलैहि दुर्फशानी ते मेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को भीना कर दिया। बलगल उला बिकमालिही হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পারে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের উপরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানার অন্তর্গত উত্তর লেমশিখালী আশা হাজিরাপাড়া ইসলামিয়া দাওয়াতি কাফেলার উদ্যোগে আয়োজিত পঞ্চম বছরের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, অত্র এলাকার হৃদয়ের স্পন্দন, দুরং সামদিয়া আলিম মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব এমাসউদ্দিন বেলাল, প্রধান মেহমান জনাব আলহাস আক্তার হোসাইন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আসহাবউদ্দিন, প্রধান আলোচক আল্লামা আরিফ বিল্লাহ সাহেব, খতিব আমলা পুরাতন জামে মসজিদ কুষ্টিয়া। উপস্থিত আছেন আমার ডানে বামে এই মাদ্রাসার মহতামিম, শিক্ষক শিক্ষার্থী, দাড়ি পাকা মুরব্বি নিজাম, বিভিন্ন মসজিদের খতবা নিজাম, আমার সামনে উপবিষ্ট দাড়ি পাকা বাবার বয়সী মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, পর্দার আড়ালে বসে শুনতেছেন যে সম্মানিত মা বোনেরা, আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহামনিব অত্র এলাকার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে কোরআনের ছাত্র বানায়া জান্নাতের মেহমান হিসেবে আমাদের কবুল করেছেন, ঠিক কিনা? এই মহল্লায় কি এই কয়টা মানুষ আছে নাকি? অনেক মানুষ আছে। সবাই আসতে পেরেছে? পারে নাই, কারণ আল্লাহ তাদেরকে কবুল করে নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখানে আসার জন্য আল্লাহর দয়া লাগবে, লাগবে না লাগবে? অতএব আল্লাহ তাদেরকে বাছাই করেন নাই। আমার বড় ভয় হয় কিয়ামতের দিন দুইটা পর্ব হবে। কয়টা পর্ব হবে? সবাই পড়েন, পর্ব কয়টা হবে? একটা হলো বাছাইয়ের পর্ব, আর একটা কোন পর্ব? ছাঁটাইয়ের পর্ব। বাছাইয়ের পর্বের লোকগুলো থাকবে ডান দিকে, আর ছাঁটাইয়ের পর্বের লোকগুলো থাকবে কোন দিকে? বাম দিকে থাকবে। যেগুলো ডান দিকে উঠবে আল্লাহর আরশের, এরা হলো সৌভাগ্যশীলা দল, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর বাম দিকে যেগুলো ছাঁটাইয়ের পর্বে থাকবে এগুলো সব জাহান্নামী। এই জন্য আমরা আজকের আল্লাহ যাদেরকে বাছাই করলেন, আল্লাহর দরবারে আমি মুসাফির হিসাবে কায়মনা বাক্যে প্রার্থনা করি, আল্লাহ জানি কিয়ামতের দিন আমাদেরকে ছাঁটাইয়ের পর্বে না রেখে বাছাইয়ের পর্বে রেখে এখন যেরকম কাঁধের সাথে কাঁধ মিলায়া, শরীরের সাথে শরীর মিলায়া কোরআন শোনার জন্য বসে গেছি, আল্লাহ যেন এক কাতারে আমাদের সবাইকে জান্নাত দান করে, বলি আমিন। সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহামনিব সর্বসৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, মানুষ হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন। সেই মহামনিবের দরবারে কৃতজ্ঞতা এই জন্য আদায় করব যে আল্লাহ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেই মহামনিবের দরবার শুকরিয়া আদায় এই জন্য করব যে আল্লাহ পাক সকল নবীর শ্রেষ্ঠ নবী সারের আলম তাজরিল মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে মনোনীত করে আমাদেরকে ধন্য করেছেন। সেই জন্য সেই মহামনিবের দরবার শুকরিয়া আদায় করব যে আল্লাহ আকাশ থেকে 104 খানা সৌফা নাজিল করে তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসাবে, গ্রন্থ হিসাবে আল কোরআনকে মনোনীত করেছেন এবং তা আজও আমাদের মাঝে বিদ্যমান আছেন, ঠিক কিনা বলেন? সেই মহামনিবের দরবার শুকরিয়া আদায় করতেছি যে মহামনিব অত্র মহল্লার মধ্যে শ্রেষ্ঠ মজলিস জান্নাতের টুকরায় আমাদেরকে বসায় দিলেন, যে আল্লাহ ওই আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা অবনত চিত্তে আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কাজ হয় না? আপনাদের ক্ষুধা লাগছে বুঝছি,
এই কিছু খাওয়ার আছে নাকি? মুসল্লিদের জন্য কোনো তাবারক আছে? নাই। তাহলে জান্নাতের খাবার খাবেন, ঠিক কিনা বলেন? একটু কম আওয়াজে, একেবারে আমার কানেও জানি না আসে, একটু বলেন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া কম করি যেন আল্লাহ নিয়ামত দেয় না, এরকম রেখেছে। কথা বুঝাইতে পারছি? মক্কা মদিনায় যাবেন, আহারে মরুভূমির দেশে কত নিয়ামত, তারা দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকমের জাযাকাল্লাহ, কি সুন্দর প্রশংসা করে। আল্লাহকে তুই যত ইচ্ছা খা, কিন্তু আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেবো। সুবহানাল্লাহ। আর আমরা মনে শুকরিয়া আদায় করতেই চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহও দিতে চায় না। আল্লাহ দিবি তো না, আমরা বলছি না আযাবি লাশাদি, টাটকা আযাবের ব্যবস্থাও আছে। এখন শুকরিয়া আদায় করবো না আযাবের ব্যবস্থা নিব? বলেন তো। শুকরিয়া আদায় করলে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করবেন কে? ভূমিকা বাদ দিয়ে আমি মূল আলোচনায় আসি। আমি সূরা লাহাব তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। কি তেলাওয়াত করেছি? লাহাব। সবার মুখস্থ আছে না? অনেকেরই আছে। তাহলে কোরআন কথা হবে আজকের কোরআন দিয়া ইনশাআল্লাহ। এই সূরাটা আমরা অনেকেই পারি, কিন্তু এখানে কি আছে এই সম্বন্ধে জানি কম। তা আজকের একটু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি শুরুর দিকের সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন যখন দাওয়াত দিতেন গোপনে গোপনে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সাফা পাহাড়ের চূড়ায় মুসলিম 16তম মুসলিম ছিলেন তিনি, নাম হলো আরকাম রাদিয়াল্লাহু তাআলা। তার বাড়ি ছিল সাফা পাহাড়ের একেবারে উপরে। তো যেহেতু দাওয়াত চলতেছে গোপনে, সেখানে মুসলিম একত্রিত হতেন এবং ইসলামী আন্দোলনের কর্ম পরিকল্পনা সেটিং করতেন। কালকের কোথায় যেতে হবে, কার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দেন সূরা শুআরার মধ্যে, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন, নবী আমি আল্লাহ তোমাকে যে মিশন দিয়া, যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি, আর গোপনে নয়, এবার তুমি ওপেনে দাওয়াত দাও। কাফের মুশরিকদেরকে ভয় করার দিন আর নাই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা তেলাওয়াতের পর মনে হয় এই আয়াতটা এখন মাত্র 5 আগস্টের পর আল্লাহ পাক আমাদের মাঝে নাজিল করছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, ও দাইর আল্লাহ ভাইয়েরা, তোমরা 16টি বছর ওপেনে কথা বলতে পারো নাই, দাওয়াত দিতে পারো নাই, তাফসীর মাহফিলেও কথা বলতে পারো নাই, সেখানেও ঝামেলা তারা করেছে না করে নাই? তাফসীর মাহফিলে অপমান করেছে, মসজিদে কথা বলতে দাও নাই, 5টি লোক একত্রিত হয়ে কথা বললে সেখানেও জঙ্গির গন্ধ তারা পেয়েছে। আল্লাহ পাক বলে, আর ভয় করার দরকার নাই, আমি আল্লাহ তোমাদের জন্য ওপেন ময়দান তৈরি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর হায়নাদের আর স্বৈরাচারদের ভয় করার দিন চলে গেছে। এবার তোমরা কোরআনের দাওয়াত ওপেনে দাও, বুকে সাহস নিয়ে, ঠিক কি না? আল্লাহ পাক মনে হচ্ছে এখন নাজিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন, পাহাড়ের এক পাশে দাঁড়ায়, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে ভোরের বিপদ ভোরের বিপদ বলে আওয়াজ করলেন। ফেরেশতারা এই আওয়াজকে কাফের মুশরিকদের কর্ণকুহুরের মধ্যে পৌঁছাই দিলেন। সকালের বিপদ ভোরের বিপদ, আলহামদুলিল্লাহ। ভোরের বিপদ ভোরের বিপদ, কিসের ভোরের বিপদ? সবাই আসছে পাহাড়ের পাশে, আয়েশা দেখতেছে যেহেতু আমাদের আলামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলতেছে, কি রে তুমি সকালবেলা ডাকলা কেন? ভোরের বিপদ বলছে। তোমরা আমার বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, তুমি তো আমার আলামী। তাহলে এই পাহাড়ের অপর পৃষ্ঠে আমি যদি বলি একদল সশস্ত্র যোদ্ধা অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদেরকে অ্যাটাক করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা সেটা বিশ্বাস করবা? বলতে, হ্যাঁ অবশ্যই আমরা সেটা বিশ্বাস করবো। করবো না কেন? তুমি তো কখনো মিথ্যে কথা বলো নাই, তুমি কারো আমানতকে খেয়ানত করো নাই, তুমি এতিমদের সম্পদ ভক্ষণ করো নাই, হক আদায় করেছো। অতএব এই কথা আমরা চিরন্তন ভাবে বিশ্বাস করি। আল্লাহ নবী বলল, তাহলে এই কথার চাইতে আর একটা সত্য কথা আমি তোমাদেরকে জানাই, ও আমার কওমের লোকেরা, আরবের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করো,
আগুন পূজা করো, পাহাড় পূজা করো, এই সব কিছু বাদ দিয়ে তোমরা এক আল্লাহর পূজা আজকে থেকে করা শুরু করে দাও। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। যেরকমের সুন্দর তার চেহারা, তার বাসন ভঙ্গি, ভাষা ও বক্তৃতাও ছিল প্রাণচঞ্চল। সবাই তার কথা শুনে কিছু কিছু মানুষের মন দুর্বল হয়ে গেছে। কিছু একটা বলবে, ঠিক সেই মুহূর্তে সেইখানে আর এক দুশ্মন, ইসলামের চূড়ান্ত আর এক দুশ্মন আবু লাহাব দাঁড়িয়ে গেলেন। বলে, মোহাম্মদ তুমি এই জন্য খামাখা আমাদেরকে ডেকেছো, আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি দেওয়ার জন্য? তাব্বাল্লাকা সাইরা নাও, আজকে সারাদিন যেন তোমার উপর আল্লাহ লানত নাজিল হয়। কন্যা নাউজুবিল্লাহ। বদদুয়া দিছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আচ্ছা, আমার ভাষা বোঝা যায় তো? বুঝেন তো? আমার বাড়ি কিন্তু বরিশাল, পিরিজপুর, এখানে লেখা আছে পিরিজপুর। আমি থাকি আপনাদের চট্টগ্রামে। তাহলে ভাষা বলতে তো সমস্যা নাই, আমি বাংলা ভাষায় বলার চেষ্টা করতেছি। আপনাদের ভাষা আমাদের ওদিকে গেলে কবি কি ভাষা কয় আল্লাহ জানে, কিন্তু ভাষা কিন্তু ভালো, আপনাদের খারাপ না। অধিকাংশ আরবি ভাষা, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে তাব্বাল্লাকা সাইরা এলাম, বদদুয়া দিছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? তার বন্ধুর ব্যাপারে। আল্লাহকে সহ্য করবে? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়ে বলে, জিবরাইল, আবু লাহাব আমার বন্ধুর ব্যাপারে আমার কাছে বদদুয়া দিছে, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। যাও যাও, এই বদদুয়ার প্রতি উত্তরের জবাব আমার বন্ধুর কাছে নিয়ে যাও। জিবরাইল সাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত, যেই দুই হাত নাচায়া নাচায়া আমার বন্ধুর বিরুদ্ধে বদদুয়া দিয়েছে। কিছু এলাকার ঝগড়াটে মানুষ আছে, দেখবেন ঝগড়া করলে দুই হাত নাচায়, আছে না নাই? মহিলারা এই কামে বেশি ওস্তাদ। ঝগড়া শুরু করে দিলে হাত এইদিকে একবার মারে, এইদিকে একবার মারে, সামনে একবার যায়, পিছনে একবার যায়। এরকমের ঝগড়াটে মহিলারা আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের বিভিন্ন এলাকায় আছে। তো আবু লাহাব এরকমের ঝগড়াটে লোক ছিল। তিনি হাত নাচাই যখন বদদুয়া দিল, আল্লাহ পাক বলল, আমি ওর দুইটা হাতকে ধ্বংস করে দিব এবং ওরে নিজেরও ধ্বংস করে দেব। একটা একটা আয়াতের আলোচনা করি। আল্লাহ পাক এর হাবিবুল্লাহ 7 জন কাফেরের নাম ধরে বদদুয়া করেছিলেন। কয়জন? এখন এই 7 জন কাফেরের আল্লাহ নিয়ে আসছে বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? ছোট ছোট বাচ্চা, তাদেরকে দিয়ে সাইজ করছে। একজনে তো আসছে বদরের যুদ্ধে খালি হাতে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অস্ত্র নাই, আমার একটা অস্ত্র দেন না। বলতে যাও, একটা খেজুরের ছাট নিয়ে আসো। ওই সাহাবী তাড়াহুড়া করতে চায়, দৌড় মারে একটা খেজুরের ছাট আনছে, শুকনা, টান মারছে, ভাগি গেছে। আল্লাহ রাসূলের বরকতের হাত দিয়ে বলে, যাও এটা নিয়ে যুদ্ধ করো। আল্লাহু আকবার। এই শুকনা খেজুরের ছাটা দিয়া যেই কাফেরের গর্দানে আঘাত করে, কাফেরের গর্দান দ্বিখণ্ডিত করে দেয় কে? আল্লাহ। সেই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা দিয়া সহযোগিতা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ইসলামী কর্মীদের, মুজাহিদদেরকে। এখন একটা কাফেরের এই ময়দানে আনে নাই আল্লাহ, তার নাম হলো আবু লাহাব। কি বলেন তো? কারণ আবু লাহাব খুব কষ্ট দিয়েছে। যখন আল্লাহ রাসূল কোথাও দাওয়াত দিতে যেতেন, তখন এই আবু লাহাব পিছনে পিছনে যেত। কারণ আবু লাহাব শব্দের অর্থ অগ্নি শাখা। আবু লাহাব শব্দের অর্থ কি? তার চেহারা এতটা উজ্জ্বল ছিল, তার চেহারা থেকে উজ্জ্বলের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছিল, যার কারণে মানুষ তাকে আবু লাহাব ডাকত। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার সাথে সাথে পিছনে যায় এই লোকটা দাঁড়াই বলতো যে, মুহাম্মদ পাগল, এটা গণক, এটা কবি, এটা মাতাল, এটার কথা কেউ গ্রহণ করিও না। এমন দুশ্মন এই লোকটা ছিল। দাউসী গোত্র মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি দাউসী গোত্রের নেতা, নাম হলো তোফাইল ইবনে আমর। তিনি এসেছেন নানাবাড়ি বেড়াইতে। কোথায় এসছে? নানাবাড়ি বেড়াইতে। এখন এই আবু লাহাব আসার সাথে সাথেই বলতেছে, তুমি হইলে একটা বুদ্ধিমান ছেলে, আমি জানি তুমি লেখালেখিও করো, কবিতাও লেখো,
তাহলে তুমি খবরদার, আমাদের এই এলাকায় একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, তার ধারে কাছে যাইও না, তোমার কিন্তু জাদু করবে। এমন ভয়টা দেশে এখন ওই তাফসীরের মধ্যে আসছে যে কানের ভিতরে কাপড় দিয়া তারপরে হাঁটা চলা করতে। একদিন হাঁটতে হাঁটতে দেখে যে খানায় কাবার সামনে একটি লোক একটা অন্য প্রক্রিয়ায় ইবাদত করতেছে, যেটা আর তিনি কোনোদিন দেখেন নাই। আর তার পিছে কয়েকজন মানুষ অনুসরণ করতেছে, রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে। বাহ, চমৎকার! তো এই ইবাদতটা তো খুব ভালোই লাগে। তিনি আরো কাছে গেলেন, আরো কাছে গেলেন। আল্লাহ পাক একটা দমকা বাতাস দিলেন ডান দিকের কান থেকে, তখন ওই তুলাটাকে আল্লাহ সরাই দিলেন। আর তখন আল্লাহ রাসূল সূরা ইয়াসিন পাঠ করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে সূরাটি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের জবান থেকে তামাম কিয়ামতের ময়দানে সব মানুষ শুনতে পাবে। এবারে তিনি নিজের হাতে বাম দিকের তুলাটা সরাই দিলেন। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কালামুল্লাহ, আমি এত কিতাব পড়লাম, এত কবিতা লিখলাম, এত সুন্দর কালাম আমি আর জিন্দেগিতে শুনি নাই। এবার আর তিনি বাড়ি যায় না, আল্লাহ রাসূল হুজরার দিকে যায়, তিনি পিছন পিছন রওনা করেছেন। আল্লাহ রাসূল বললেন, যুবক তোমার বাড়ি কোথায়? আমি দাউসী গোত্রের নেতা তুফাইল ইবনে আমর। কেন পিছন রেখেছো? হুজুর আমার তো এই সব কথাবার্তা বলে বলে আমার একেবারে খুব ভয় দিয়েছিল, কিন্তু আপনি যে শুনাইলেন আমি তো এখন আর বাড়ি যেতে পারতেছি না। আল্লাহু আকবার, আমারে আরেকটু শুনুন। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে বসো। ছোট্ট একটা সূরা শুনাইলেন, সূরাটার নাম সূরা ইখলাস। মুখস্থ আছে না আমাদের সকলের? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট সূরা, দাম অনেক বেশি। দাম বেশি না কম? একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়। কয় পারা? 10 পারা। তিনবার পড়লে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক সাথে সাথে আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এটা আবু দাউদ শরীফের হাদিসে দেখেছি, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার করে পড়ে, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হবে। আল্লাহু আকবার। এই সূরাটা আমরা সবাই পড়ব, আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু শোনান। এবার আল্লাহ রাসূল সূরা ফালাক পড়ে শোনালেন, সূরা নাস পড়ে শোনাইলেন। এই দুটি সূরাও জানা আছে আমাদের, আছে না নাই? জাদু টোনা বা মন্ত্রের থেকে বাঁচার জন্য আল্লাহ এই দুটি সূরা আমাদেরকে দান করছেন, সূরা ফালাক, সূরা নাস। এবারে বললেন, আবার বিশ্বাস হয়ে গেছে, আমার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আপনি যে নবী, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজই আমার গোত্রের কাছে চলে যাব, তবে আমারে কিছু নিদর্শন দান করেন, যে নিদর্শন দিয়া আমার কওমকে আমি দাওয়াত দেব। আল্লাহ রাসূল সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া তুফাইল ইবনে আমর, ইয়া রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমরের জন্য একটা নিদর্শনের আপনি ব্যবস্থা করেন। আল্লাহর নবীর দোয়া করার সাথে সাথে দুই উরুট, দুই বুরুর মাছ বরাবর, কপাল ললাট বরাবর আল্লাহ একটা নূরের চমক তার সাথে সাথে বসাই দিলেন। বলেন আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন আমার এই নূরটা সরাইয়া অন্য জায়গায় স্থানান্তরিত করেন, কারণ আমি যদি এই নূর নিয়ে এভাবে আমার কপালের উপরে নূর নিয়ে কওমের কাছে যাই, তাহলে তারা বলবে তোমার চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন। তুফাইল ইবনে আমরের হাতে একটা লাঠি ছিল, লাঠির মাথা বরাবর এই নূরকে আল্লাহ তাআলা সেটিং করে দিলেন। ওই দিন থেকে তুফাইল ইবনে আমর জিন্নুরাইন, ওই দিন থেকে জিন্নুর তার উপাধি হয়েছে। এবার তিনি তার কওমের কাছে গেলেন। তাফসীরের মধ্যে এসেছে, সিরাতে মুস্তাফার মধ্যে এসেছে,
যখন তিনি তার কওমের কাছে গেলেন তখন গুটগুটে অন্ধকারের রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই লাঠির মাথার যে নূর ছিল ওই নূরের আলো দেখে দেখে তিনি পথ অতিক্রম করলেন আর তার কওমের কাছে গেলেন। সবাই যখন তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল, বলল যে আমাদের নেতা ও আমাদের আমির, আপনি এই নূর কোথায় পেলেন আর আপনার চেহারা তো সুন্দর কেমনে হলো? তখন বলল আমি এক নতুন ধর্মের অনুসরণ করতেছি। এই নতুন ধর্মের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে তার কওমদের মধ্যে অধিকাংশ মুসলমান হয়ে গেলেন, আবার একটা অংশ মুসলমান হলেন না। সেদিন নবীজি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর নিজের হাতে যখন খানায় কাবার ভিতরে মূর্তিগুলো ভেঙে ফেললেন আর যখন মানুষের মাঝে বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে একদল সশস্ত্র যোদ্ধার আগমনের আওয়াজ তার কানে আসলো। মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে ময়দান। সবাই অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, কোন শত্রু বাহিনী আসতেছে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূল বললেন না না, এটা কোন শত্রু বাহিনী না, এটা আমার মনে হচ্ছে তোফাইল ইবনে আমরের বাহিনী আমাদের কাছে আসতেছে ইসলাম কবুল করার জন্য। তখন দেখা গেল সেই বাহিনীর ভিতরে প্রায় অনেক বিশাল একটা কাফেলা এসে নবীজির হাতে বায়াত রেখে সবাই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কাফের মুশরিকরা চেয়েছে দিনের আলোকে নিভাই দেওয়ার জন্য। কি চেয়েছে বলেন তো? আর আল্লাহ পাক চেয়েছে তার কালামকে উন্নত করার জন্য। আল্লাহর পরিকল্পনাই তো বাস্তবায়ন হয়েছে, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, এই জন্য আবু লাহাব সে এত দুষ্ট ছিল, আল্লাহ পাক চান নাই যে বদরের যুদ্ধে তারে আনবে, কারণ যুদ্ধের ময়দানে একটা দুইটা আঘাত লাগলেই তো মারা যায়। আল্লাহ তার আনেন নাই। বদরের যুদ্ধে কিছুদিন পর আল্লাহ তারে একটা ভয়াবহ রোগ দিলেন, প্লেগ রোগ। কি রোগে ধরছে আবু লাহাবের? প্লেগ রোগে ধরছে, যার কোনো চিকিৎসা তখন ছিল না। কিছুদিন পরে তার ডান হাতটা বাহু থেকে খসে পড়ে গেল। ওই যে আল্লাহ ওয়াদা করেছেন যে দুই হাত নাচায়া, দুই হাত নেড়ে নেড়ে আমার বন্ধুর বিরুদ্ধে যে আবু লাহাব বদদুয়া দিয়েছে আমি ওর হাতকে ধ্বংস করব। এবার তার বাহু থেকে ডান হাতটা খসে পড়ে গেল, তার বাহু থেকে বাম হাতটা খসে পড়ে গেল, নাক পড়ে গেল, চোখ পড়ে গেল। এরকমের প্রথম অবস্থায় তার মৃত্যু হলো। এবারে আল্লাহ তাআলা তার থেকে কেড়ে নিল তার সন্তানদি, তার স্ত্রী, সবাই তারে ফেলে চলে গেল। এটা হলো কোরআন বিরোধীদের শাস্তি। কিসের শাস্তি বলেন তো? কোরআন বিরোধী যারা, নবী বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, দ্বীন বিরোধী যারা, দেখবেন তাদের ঘরের মধ্যে কোনো শান্তি নেই, আল্লাহ দমকা বাজাই দেবে ঘরের ভিতরে, ঠিক কিনা বলেন? আমাদের একজন অর্থমন্ত্রী ছিল আবুল মাল আল মুহিত, খালি সারা মাথার ভিতরে মাল ছিল, ঠিক কিনা বলেন? এই লোকটার ইতিহাস আপনারা জানেন। এই লোকটার ছেলে তারে ঘরে বসে খালি ফুটবল খেলতো, তারে নিয়ে কি খেলতো, অথচ তার কত দাপট ছিল, তার কত পাওয়ার ছিল। আল্লাহ পাক বলেছেন যারা কোরআনের সাথে, দ্বীনের সাথে, নবীর সাথে বেয়াদবি করে, দুশমনি করে, আমি আল্লাহ তাদের ফ্যামিলিতে শান্তি দিই না, সমাজে ইজ্জত দিই না, মরার পরেও তাদের কোনো শান্তি হবে না, ঠিক কিনা বলেন? আবু লাহাবের সব কিছু আল্লাহ কেড়ে নিলেন। 3 দিন পর্যন্ত মরা লাশ, দুর্গন্ধ ছড়াই গেল সমস্ত এলাকার মধ্যে। এবার এলাকার মানুষেরা তার পরিবারকে বর্ষনা দিচ্ছে আর বলতেছে তোমরা কুলাঙ্গার সন্তানেরা। এইভাবে আবু লাহাব মরে পচে গলতেছে আর তোমরা তার দাফন কাফনের ব্যবস্থা টুকুন করতেছ না। এইবার তার পরিবার থেকে কিছু লোক আগায় আসছে। 2 ধরনের বর্ণনা তাফসিরে এসেছেন। একটি গর্ত করা হলো আর বিশাল একটা লাঠির মাথায় একটি রশি বাইন্দা আবু লাহাবের গলার মধ্যে তারপরে লাগালেন আর সেই রশি দিয়ে টাইনা টাইনা এরপরে ওই গর্তের মধ্যে পাথর দিয়া চাপা মাটি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আরেকটি বর্ণনা এসেছে ওই লাঠি দিয়ে দূরে বসে খোঁচায়া খোঁচায়া তারপরে ওই গর্তের মধ্যে তারা নিক্ষেপ করে হত্যা করেছেন। আবার ভাইয়েরা, এটা হলো নবীর দুশমনদের আল্লাহ শাস্তি। তারপরে কবরেও তাদেরকে কম শাস্তি দিবেন না। কবরের মাটিগুলো আল্লাহ সংকোচন করে দিবেন, এক পাজরের হাত দিয়ে আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। বারবার এই শাস্তি অব্যাহত তাদের জন্য থাকবে। আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা করলেন আবু লাহাবের জন্য। এরপরে বললেন কি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, ধ্বংস হবে সে নিজে আর তার সম্পদ।
ওমা কাসাবা, তার অর্জনকৃত যোগ্যতা। আবুল আহাবের খুব অর্থ সম্পদ ছিল। এই দুনিয়ায় দেখবেন এখানে কোটিপতিরা খুব কম আসে মাহফিলে, ঠিক কিনা? হ্যাঁ, নামাজের কাতারে কম, সব জায়গায় তারা কম। কারণ তাদের আর কি লাগে, তাদের ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, শান শৌকত আছে, তারা খুব সচ্ছলতার জীবনযাপন করে। আল্লাহ পাক নিজেও বলেছেন জাহান্নামে তারাই বেশি থাকবে যারা দুনিয়ায় খুব বেশি সচ্ছলতার জীবনযাপন করেছে। তারা টাকার গরমে মানুষদেরকে মানুষ মনে করে না, ঠিক না বলেন? এই ধরনের লোকগুলা তারা আত্ম অহংকারে তারা একেবারে মানুষদেরকে কোনো গোনার মধ্যে ধরে না। আর তারা বলে যে আমার কি কম আছে, আমারে চিনো, এরকমের তারা মানুষদেরকে ধমকায়, ঠিক না বলেন? পাওয়ার আর ক্ষমতা পাইয়া নিরাপদ মানুষদেরকে মামলা হামলা দিয়া ঘর ছাড়া করেছে, ঠিক না বলেন? আল্লাহ পাক বলে আমার একটা পরিকল্পনা আছে, তুই করেছো ঘর ছাড়া, আমি আল্লাহ তোরে করেছি দেশ ছাড়া, ঠিক না বলেন? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর পরিকল্পনায় সবচেয়ে বড় পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা। আব্রাহা এসেছিল বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য, জানেন না সূরা ফিলের তাফসীর? বিশাল বাহিনী নিয়ে এসেছিল। ওই বাহিনীর মধ্যে প্রায় একটি বর্ণনা এসেছে যে 9.5 লক্ষ তার সৈন্যবাহিনী ছিল। এত বড় হাতির বাহিনী পৃথিবীর কোনো মানুষ দেখেন না। কোনো মানুষ দেখেছেন? এসেছে কি ভাঙার জন্য? আল্লাহর ঘর ভাঙার জন্য। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা বড় কায়দা করে এসেছিল, তারা বড় সিস্টেম করে এসেছিল হাতিটা তিনি আমার ঘর ভাঙার জন্য। আমি আল্লাহ তাদের সমস্ত কায়দাকে ভ্রান্ত করে দিলাম, ঠিক কিনা বলেন? এই হাসিনা কোনদিন মনে করেছে ডানে তার বাহিনী, বামে তার বাহিনী, সামনে পিছনে এলাকার শহীদের পর্যন্ত হেরা, ঠিক কিনা কোন? এতে তো কোনদিন বুঝে নাই যে তার দেশ ছেড়ে পালানো লাগবে। আল্লাহ পাক বলে আমি এমন একটা ইস্যু তৈরি করে দিলাম, ছোট্ট একটা ইস্যু, নাম হইল রাজাকার। রাম কি বলেন তো? এই এক কথাই তার দেশ ছেড়ে পালান লাগবে, ঠিক না বলে? অতএব আল্লাহর একটা পরিকল্পনা আছে, বেশি লাফালাফি করিও না। এখনো বিভিন্ন ভাবে উকি ঝুঁকি মারতেছে, ঠিক কিনা বলেন? ইসকন লীগ, তারপর আনসার লীগ, কিছুদিন আগে গেছে তাবলিগ লীগ, ঠিক কিনা বলেন? এই যে কোন গ্রুপ, 7 গ্রুপ, এরা হলো এই লীগের অংশ, ঠিক কিনা বলেন? এই 7 এই হলো ভারত তাদেরকে কিনে পকেটের মধ্যে রেখেছে, তাকে পকেটের মধ্যে রেখেছে, এবং তার অনুসারী যেগুলো আছে সবগুলো সন্ত্রাসী বাহিনী, ঠিক কিনা বলেন? এদেরকে আর তাবলিগ জামাতে কোনো জায়গা দেওয়া যাবে না। যারা আলেমদেরকে পছন্দ করেন না, নিজেরা কয়েকটা কিতাব বানাইয়া তারপর তাবলিগ জামাতের দাওয়াত দেয় আল্লাহর কোরআন বাদ দিয়া, এরা ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? এরাই পারে মানুষদেরকে পিটাইয়া পিটাইয়া মারতে, ঠিক কিনা বলেন? শিখতে হলে জামাত ইসলাম থেকে ইসলাম শেখো, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এই দলটার মধ্যে একটা কর্মী সমাবেশে কোনো হামলা হয়েছে আপনারা দেখেছেন? নেতারা মারামারি করতে, হানাহানি করতে দেখেছেন? এটাই হলো ইসলামের আদর্শিক শিক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝদান করুক, বলেন আমিন। এই 7পন্থী এরা আলেম বিরোধী। এরা কি বিরোধী বলেন? এরা আলেম বিরোধী, আলেমদেরকে পছন্দ করে না। তাহলে দিনের দাওয়াত দেবে কারা? এরা বানায় নিজেদের মন মতো দিনের দাওয়াত দিতে চাও। আমি তাবলিগ জামাতের বিরোধিতা করি না, কারণ তারাও ভালো কাজ করে না করে? কারণ তারা তো অন্তত তালিম দিচ্ছে না। একটা মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এই মানুষটারে দাওয়াত দিয়ে নিয়ে মসজিদে কোরআন পড়াচ্ছে, নামাজি বানাচ্ছে। ভালো কাজ হচ্ছে না বলেন? ভালো কাজ হচ্ছে, তারা ভালো কাজ করতেছে। কিন্তু এখানে যে বীজ ঢেলে দিয়েছে, আমাদেরকে সেই বীজ দাঁত উপড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করতে হবে কারা তাবলিগ জামাতের ভিতরে ভেদাভেদ তৈরি করে দিল। এতটা বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বৃহৎ একটি ইজতেমা, দ্বিতীয় বৃহৎ একটি ঐক্যবদ্ধ মুসলিম, তারা সেখানে আল্লাহ তাআলার জিকির আজকার তারা তালিম সেখানে করত, আর সেখানে একটা বিশাল ঐক্যের ফাটল তারা ধরাই দিল। আল্লাহ পাকেরও একটা পরিকল্পনা আছে না নাই? যত কিছুই করুক, আল্লাহ পাকের দিনকে নিবেই দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মালুহু, আল্লাহ তাআলা তার মালকে ধ্বংস করবেন। আবু লাহাবের বন্ধু বান্ধব যখন বলল, আবু লাহাব তোমার বন্ধু মুহাম্মাদের ধর্ম যদি আসলেই সত্য হয়ে যায়, আর তার রব যদি তোমার কিয়ামতের দিন ধরে ফেলে, আবু লাহাব
তুমি তো আমার দিনের বিরোধিতা করেছিলে, আজকে তোমার কোনো রক্ষা নাই। তখন বন্ধু বান্ধবদের ওই প্রশ্নের জবাবে বলতেছেন, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহরে দিয়া তারপর আমি পার পাইয়া যাব। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহরে ঘুষ দিয়া তারপরে সে পার পাই যাবে, এরকম চিন্তাভাবনা অনেকের আছে না নাই? এজন্য আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন ওর সম্পদ নিয়ে কোন কাজে আসবে না। দেখছেন দরবেশ বাবা সাধু বাবা হয়ে নৌকায় পালাইতে চাইছিল, ঠিক কিনা বলেন? ওরে সম্পদের সম্পদ, কত সম্পদ, শেয়ার কেলেঙ্কারি, নিজে ব্যাংক বানাইয়া তারপরে লুটপাট করেছে, ডাকাতি করেছে। একেবারে সাধু বাবা দরবেশ বাবা সবাই তাকে ডেকেছে, কোন সম্পদ দিয়া তার রক্ষা হয়েছে? একটা উকিল পর্যন্ত তার জন্য দাঁড়াইতে ভয় পায়, ঠিক কিনা বলেন? এই আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটের কি সুন্দর মিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন এই আবুল আহাবের যারা উত্তরসূরি, তাদের সম্পদ দিয়েও কোনো রক্ষা হবে না। ওমা কাসাব, তাদের প্রতিপত্তি দিয়েও। এই দরবেশ কত বড় একটা ডাকাত, একজন ব্যবসায়ী ভাইয়ের স্ত্রীর পছন্দ হয়েছে, তার আস্তে করে নিয়ে গেছে। জানেন না ইতিহাস, জানেন না সত্য ঘটনা, জানেন না? তাহলে তিনি যদি রাতকে দিন বলতে দিন হয়ে যেত, দিনকে রাত বলে রাত বানাইয়া ফেলতো। আল্লাহ পাক বলেন আমি তোরা হইল ওই আবুল আহাবের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ এমন সাইজ করব পৃথিবীর ইতিহাসে পাতার মধ্যে লেখা থাকবে এগুলো, ঠিক কিনা বলেন? সবগুলো সব চান্দুর ধরা হবে ইনশাআল্লাহ। যদি তওবা করে তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। যত বড় গুনাহ হোক তওবা করলে মাফ করবেন কে? আমরাও বলি তোমরা যা করছো এখন তওবা করো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর একটা ব্যাপারে আমি সব জায়গায় বলি, আওয়ামী লীগ করলে কিছু লোক তো ভালো আছে, আওয়ামী লীগে আছে না নাই? খালি দলকে হয়তো সমর্থন করে কিন্তু কোনো মানুষকে ক্ষতি করে নাই, কারো বিরুদ্ধে মামলা দেয় নাই, কারো বিরুদ্ধে হামলা দেয় নাই, কোনো ক্ষতি করে নাই। আমরাও তাদের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ, কারণ তাদের আমাদের চরিত্রটাও তো ওই রকমের হয়ে যাচ্ছে। নিরপরাধ একটা মানুষের যদি আমরা আবার মামলা দেই তাহলে তাদের চরিত্র আমাদের চরিত্র কোনো পার্থক্য থাকলো? কিন্তু যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটা আমরা চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলল ওমা কাসাব, এরপরে আসছে কি কাসাব? ওমা কাসাব, তার অর্জিত শক্তি। আমারে চিনো, এরকমের ধমক দেয় কি দেয় না? একেবারে শেষ করে এলাম। এরকমের একদল ছিল কি ছিল না? এখনো কিছু লোক আছে ময়দানে। আল্লাহ বলে ওর কোনো প্রতিপত্তি, ওর কোনো বাহাদুরি আমি আল্লাহ রাখবো না, সবকিছু ধ্বংস করে দেব। কত বড় নেতা ছিল নমরুদ, ঠিক কিনা বলেন? সে শেষে এত বড় নেতা হইতে হইতে কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদা এই পৃথিবীতে। আল্লাহ কয় ঠিক আছে তুমি বড় খোদা, তোমার এমন সাইজ করবো পৃথিবীর মানুষ সারা জিন্দেগি মনে রাখবে, ঠিক কিনা বলেন? বড় খোদার আল্লাহ মারছে কি দিয়া? মশা দিয়া। কি মশা দিয়া? ল্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া? ল্যাংরা মশা। কয় সুস্থ মশা দিয়া মারলে তোমার অনুসারীরা মনে করবে যে আমার খোদারে তো একটা ভালো মশা দিয়ে মারছে। এই জন্য আল্লাহ পাক বলে না তোরে একটা অসুস্থ মশা দিয়ে মারবো, যা পাও থাকবে না। এটা যায় নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারের মধ্যে বসে গেছে। কোথায় বসে গেছে? এবারে সে কুটকুট করে ব্রেনটির মধ্যে কামড় দেয় আর এদিকে ওদিকে টাক দেয়, কিন্তু কোনোভাবেই শান্তি নেই। ফায়ের জোতা খরম উঠে যখন বাড়ি দেয় এই কামড়া কামড়ি বন্ধ হয়। এবারে বড় খোদারে আল্লাহ মারে কি দিয়া? জুতা দিয়া। কি দিয়া মারে? সবাই বলেন সোরা মানে কেড়ে মারছে কি দিয়া? কি দিয়ে মারছে? জুতা দিয়া। অপারেশন করা লাগতেছে, আর কিছু কইলাম না, ঠিক কিনা বলেন? ওরে পাওয়ার দেখেছেন কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একেবারে দিনের আলোর মতো প্রকাশ করে দিয়েছে আমাদের মাঝে। অতএব এই স্বৈরাচারী থেকে যদি সংশোধন না হয় তাহলে এর চাইতে ভয়াবহ তাদের পরিণতি হবে, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, এরপরে নমরুদের আল্লাহ কি মারলেন? এবারে জুতা দিয়ে মারে। কি মারে? কয়দিন পিড়াইবে জুতা দিয়ে। খাওয়া দাওয়া লাগবে না, একটা কর্মচারী নিযুক্ত করেছেন। কয় তুমি খালি আমি যখন ইশারা করবো আর তুমি মারা শুরু করে দেবে। এবারে একটু বাড়ি যখন মগজে কামড় শুরু করে, মানে কতক্ষণ কইবে মুখ দিয়া। এবারে ওই যে কর্মচারীটা জুতা মারে মাথার উপরে। মারতে মারতে বেশ কিছুদিন মারছে, অতিষ্ঠ হয়ে একদিন এমন জোরে মারছে, খরন্ত মানে কাঠের জুতা। কিসের জুতা? এমন জোরে টাক মারছে মাথা ফাইটে। এবার মশাকে আমার ডিউটি শেষ। আমার ডিউটি কি? এর চাইতে আর বড় নেতা হও নাই পৃথিবীতে। হয়েছিল না কি বলেন? নমরুদ কত বড় নেতা ছিল, ফেরাউন কত বড় নেতা ছিল। সে যদি নীল নদে বইতো যে এখন বাটায় জোয়ার হয়, সাথে সাথে জোয়ার হয়ে যেত। চিন্তা করতে পারে কত বড় নেতা ছিল। নদীরে বলতো ভাটা তোরান, ভাটা তোরখান, এবার জোয়ার জোয়ার হয়ে যেত। এগুলো অর্জন করছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? এই গভীর রাতে যায় গুহার ভিতরে মাথা সেজদা আল্লাহর দরবারে দিয়ে, আল্লাহ আমি খালি দুনিয়ায় খোদাইতে চাই, আখেরাতে কিছু চাই না। এমন চাওয়া
আল্লাহর দরবারে তো কোনো জিনিস অভাব নেই, আছে নাকি বলেন? চোর চুরি করতে যাই কতবার আল্লাহরে ডাকে, আপনি মসজিদে যাই এতবার ডাকেন না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহরই না ডাকতে চাইলে মসজিদে জুতা কেমনে চুরি করে? কয়জন জুতা চোর ধরা পড়ে কন্ত চাই? এবারে যাই আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এই জুতা জোড়া আমি 200 টাকায় বেচতে পারবো, এইবারের মতো রক্ষা করো আমারে, ঠিক কিনা? আল্লাহ কয় তুই যদি জুতা চুরি করতে যাও আমারে ডাকো, আমি আল্লাহ সেখানে লাভবাহিক। তুই যদি আকাম কুকাম করতে যাও আমারে ডাকো, আমি লাভবাহিক। কিন্তু বাম দিকে যাই আমারে ডাকলে তুই জাহান্নাম পাবি, আর ডান দিকে আমারে ডাকলে তুই আমার জান্নাত পাবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরে ডাকলে আল্লাহ সব জায়গায় হাজিরা দেয়। ফিরআউন যখন সিজদা দিয়ে আল্লাহরে ডাকে, আল্লাহ আমার আখিরাতে কিছু লাগবে না, আমি শুধু দুনিয়ায় খোদাইতে চাই। একদিন হঠাৎ করে একজন বৃদ্ধ এসেছে, ও খোদা, ও বড় খোদা, আপনার কাছে একটা বিচার নিয়ে আসি। কয় কেমনে আসলাম? পাহাড়ের চতুর্দিকে তো হাতে হাত ব্যারিকেড দিয়ে আমার সেনাবাহিনীরা প্রোটেকশন দিচ্ছিল, নিরাপত্তা দিচ্ছিল। কয় সেটা বাদ দাও, আগে আমি একটা বিচার লই আইছি, তুমি সালিশি করে দাও। আল্লাহু আকবার। কয় বলো কি বিচার? কয় আমি একটা কর্মচারী নিযুক্ত দিয়েছি, এই কর্মচারীর খাবার দাবার বরণ পোষণ চিকিৎসা ঔষধ যা লাগে সব আমি দেই, কিন্তু কর্মচারীর আমি একটা দায়িত্ব দিছি, একটা ডিউটি পালন করতে বলেছি, কিন্তু সেটা আদাও পালন করে না। এবারে তার বিচারটা কি হবে? এবারে নমরুদ বলে শুনে নাও, যারে তুমি খাওয়াও পরাও সব কিছুর বন্দোবস্ত তুমি করো, তারপরে তোমার কথা শোনে না, এই মানুষটারে নীল নদে চুবাইয়া মারা ছাড়া আমার রায়ের মধ্যে আর কোনো শাস্তি নাই। ভাই আপনার রায়টা বড় আমার পছন্দ হয়েছে, তাহলে এই কাগজের মধ্যে আপনার ওই হাতের সিলটা দিয়ে একটা দস্তখত মেরে দেন, যাতে আমি সবাই মতো এই রায়টা তারে দেখাইয়া দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এইবারে ফিরআউনের হাতের সিল দিয়া যখন সিল মেরে দিল, আর ফিরআউন যেদিন নীল নদের মধ্যে বৈশা সুবাই সুবাই পানি খায় মারা যায়, তখন দুইটা হাত তুলে দেখ, আল্লাহ আমি তো দুনিয়ায় খোদাইত্ব চেয়েছিলাম, তুমি দিয়ে আমারে পানি খাওয়াইয়া সুবাইয়া মাইরা ফেলতেছো। এবারে জিবরাইল সাল্লাম সামনে বলতেছেন, ওগো বড় খোদা, এটা কার সিল? কয় আমার সিল। কানে কি লেখা আছে? যে রব তোমারে খাওয়াইতো, তোমারে পড়াইতো, তোমার বন্দোবস্ত করতো, সব নিরাপত্তা তোমারে দিত, সেই রব বলছিল তার গোলামি করতে, কিন্তু তুমি উল্টা প্রজাদেরকে তোমার গোলামি করাইছো। ওই তোমার সিদ্ধান্ত অনুযায়ী আজকের আল্লাহ তোমারে এই নীল নদে সুবায়ে সুবায়ে মারতেছে। বলেন আল্লাহু আকবার। এইবারে ফিরআউন তো বড় চালাক ছিলেন, যখন দেখলেন যার কোনো উপায় নাই, উপায় চুপায় না দেখা এবারে তিনি যখন তার রবের উপরে কালিমা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ দিলেন না। জিবরাইল সাল্লামের 70,000 পাখার একটা কোনা দিয়া এক টুকরা কাদামাটি উঠায়া তারপরে মুখের ভিতরে ফিনকি দিয়া চিপকে মেরে দিলেন। আস্তে ইল্লাল্লাহ বলার আগেই মুখের মধ্যে এক কাদা দলা আইসা জবানটারে বন্ধ করে দিয়েছেন কে? এই জন্য বলেছে মৃত্যুর সময় তওবা আল্লাহ কবুল করে না। ওয়ালাইসাতিত তওবা, এই তওবা আল্লাহর কোনো দরকার নাই। অনেকে মনে করেন দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, বয়স তো আমার অনেক আছে, নামাজ আরো পরে পড়লেও চলবে, মনে করে না করে? বলেন। অনেকে বলে এত সকালে হয়েছেটা কি, আরো কিছুদিন পর নামাজ পড়ি। আমার ভাইয়েরা, মৃত্যু কিন্তু আপনার বুড়া বয়সে হয় না, বুড়ারও হয়, বুড়ারও হয়, ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই দুনিয়ার মধ্যে অনেক প্রতিপত্তি ছিল, অনেক নিজের বাহাদুর ছিল, দাপটি লোক ছিল। আল্লাহ পাক সবগুলারে সাইজ করে দিয়া আবার সেটারে নোট করিয়া কপি করিয়া এক ভেজাল মুক্ত সন্দেহ মুক্ত কিতাবের মাধ্যমে এই জাতিরে আল্লাহ জানাই দিয়েছেন, ঠিক কিনা? এরপরেও জাতি সংশোধন হয় না, কারণ এই কিতাবের কাছেই তো নাই সে, ঠিক কিনা বলেন? এই কিতাব পড়লে না জানবে, ঠিক কিনা? আর মৌলবীদের মুখে শুনে শুনা আর মৌলবীদের বিরোধিতা করে, কয় এই হুজুরে আমাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছে। যদি মসজিদের ভিতরে সুদের বিরুদ্ধে কথা বলে, তাহলে যে সুদ খায় হ্যাঁ মনে করে যে হ্যাঁ হুজুরে আমারই ধরছে, ঠিক কিনা বলেন? আসলে এটা কোরআনের কথা। কিসের কথা? কথা বলতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলতে হবে। কোন মানুষকে খুশি করার জন্য কথা বললে কিয়ামতের দিন জিহ্বা কাইটে দেবে আগুনের কেসি দিয়ে আল্লাহ, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে কার সন্তুষ্টির জন্য?
আল্লাহ সন্তুষ্ট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে একটু গরম পানি খেয়ে আপনারা বেজারেন নাকি? গতকালকের প্রোগ্রাম ছিল ভোলাতে। আহারে ভোলার মানুষেরা কি ধর্ম পরায়ণ। আলোচনা শুরু করছি 9টায়, 11:30 বাজে তখন নামতে দিচ্ছে না। হুজুর আরেকটু, হুজুর আরেকটু। কি হৃদয়ের মধ্যে তামান্না দেখছেন নাকি? আবার অনেক জায়গায় দেখছি যে আলোচনা শুরু 1 ঘন্টা যাইতে পারে না, ওই পিছন থেকে ভাগা শুরু করে দিয়েছে। এগুলো হলো দিলের খোরাক। কিসের খোরাক? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাকের পরে বলেন সায়াসলা নারান যাতা লাহাব। আমি আল্লাহ অচিরেই ধরব। নারান যাতা লাহাব, অগ্নিশিখা বিশিষ্ট আগুনের মধ্যে আমি আল্লাহ তাআলা তারে জ্বালাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী বিরোধী, কোরআন বিরোধী দুশমন দুনিয়ায় তো শাস্তি হবেই হবে, আখিরাতে তাদের জন্য লেলিহান বিশিষ্ট স্ফুলিত অগ্নিশাখা বিশিষ্ট আগুনের মধ্যে আমি আল্লাহ তাদেরকে জ্বালাইতে থাকব। এই আগুন দুনিয়ার কোনো শক্তি নিভাতে পারবে না। আবার যখন আগুনটা একটু নিভে যাবে, একটু তার হ্রাস পেয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সে আগুনকে আবার বৃদ্ধি করে দেব। এভাবে শাস্তি চলতেই থাকবে। আল্লাহ পাকের পর বলল ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমি আল্লাহ শুধু আবুল আহাবরে শাস্তি দিয়ে থামবো না। আমরাতুহু, হায় আই উম্মে জামিল, আমি তার স্ত্রী উম্মে জামিলরাও ভালো রকমের শাস্তি দেব। বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল ছিল কাফেরদের নেত্রী, মহিলা নেত্রী। কিসের নেত্রী? আমাদের সমাজে মহিলা নেত্রী আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন যে আবু জাহেল ছিল কাফেরদের নেতা, আর এই ছিল হইল লেডিস নেত্রী। ঠিক কিনা বলেন? লেডিস ফ্রাউন। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে এই লেডিস ফ্রাউন যেন হালাক করে দেয়। বলেন না আমিন। কি সুন্দর মিল আছে। ওইদিকে হয়তো গেছে কই, হ্যাঁ মূর্তি মরে মরে সাজাইছে। আমরা বলেছিলাম আমরা আপনার বাবার শুভাকাঙ্ক্ষী, এই মূর্তিগুলো বানাইয়েন না। এটা আমরা বলি নাই? আমরা বলি নাই এই মূর্তিগুলো বানাইয়া আপনার বাবার কবরের মধ্যে আগুন জ্বালাইয়েন না। হেতে আমাদের উপরে এমন খেপা খেপছে আলেমুল আমাদেরকে বন্দি কইরা কি রিমান্ডটা ইনার দেশে আল্লাহ সেটা বরদাস্ত করে নাই। এই জন্য দেখেন কি অবস্থায় এদের বাবার মূর্তিগুলা জনগণ কি অবস্থা করেছে, এটা আপনারা দেখেছেন। ঠিক কিনা বলেন? যারা এরকমের সীমা লঙ্ঘন করবে আল্লাহ পাক তারে আর ছেড়ে দেবেন না। আল্লাহ খালি জায়গা দেয়। কি দেয়? জায়গা দেয়। কদু গাছ, আপনারা কি বলেন? কদু গাছ কি বলেন না লাউ গাছ বলেন? একটা বিসি মালিক লাগাইছে, লাগাই দেখে যে 1 পাতা 2 পাতা হয়েছে, তারপরে একটা শাখা পোশাখা বের হয়েছে। এবারে তার জায়গা লাগবে না, এবারে একটু জাল দিছে, দেখতেছে তো ভালো মাশাআল্লাহ, আরো জাল দিছে, আরো জাল দিছে, একেবারে বড় একটা জায়গা দিয়ে জাল দিছে, কিন্তু মাগার ফল নাই। কি নাই? ফল নাই। আল্লাহ পাক কয় তুই সীমা লঙ্ঘনে যাইস না। সুযোগ দেয় যে না ফিরে আয়। আল্লাহ কয় আয়, ফিরে আয়। আয় না, এতে খালি বাইতেই থাকে। একদিন মালিক সকাল বেলাকায় ধুত্তুরি, এটা কোনো ফল দেয় না, গোড়া থাকে টান দিয়ে হাতের মধ্যে নিয়ে ফেলছে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক অনেক বাবার জায়গা দিছি, তুই তো সংশোধন হবি না, এক টান দিয়া হাতের মুঠের মধ্যে নিয়ে ফেলছে। ঠিক কিনা বলেন? আমি তোরেও ছাড়বো না। হাই উম্মে জামিল, তুই তো বহুত কষ্ট দিস আমার বন্ধুরে। হাম্মালাতাল হাতাব, আল্লাহ পাক বলেছেন এই কাষ্ঠ বহনকারী নারী। এই কাষ্ঠ বহনের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক যখন আবু লাহাবকে জাহান্নামে নিক্ষেপ করবে আর তার স্ত্রীকেও নিক্ষেপ করবে, এবারে তার স্ত্রী বলবে আবু লাহাব আমি তোমার জন্য জাহান্নামে আইছি, তুমি যদি আমার ইন্ধন না দিতা, তুমি যদি মুহাম্মাদের বিরোধিতা না করতা, আমিও করতাম না। অর্থাৎ তোমার জন্য আমি জাহান্নামে আইছি, অর্থাৎ তোমার যাতে আগুনের শাস্তি দ্বিগুণ হয়, ওই জাহান্নামে বলে কাঠ সংগ্রহ করে করে আরো জাহান্নামের মধ্যে দিয়া তার আগুনকে বাড়ায় দেবে। এটা হলো একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, এই উম্মে জামিল কাঁটা নিয়ে আসতো জঙ্গল থেকে। আমাদের দেশের কাঁটা দেখবেন ফাঁকা ফাঁকা হয় গাছে, বিভিন্ন গাছে কাঁটা আছে না, আর আরবের কাঁটাগুলো ফলের মতো থোকা থোকা হয়। এই উম্মে জামিল এই থোকা বিশিষ্ট কাঁটা জঙ্গল থেকে নিয়ে আসতো কান্দে করে। আমার আপনার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, বালুর নিচে নিচে কাঁটাগুলো বিছায় রাখতেন, আর গাছের পিছে পালায় থাকতেন, লুকায় থাকতেন।
নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই বালুর ভিতরে পা দেওয়ার সাথে সাথে কাঁটা ফুটে যেত আর রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত। আর এই দুষ্ট নারীটি গাছের আড়ালে বসে হাতে তালি দিয়ে আনন্দ করতো, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওরও ছাড় নাই, ওরও আমি ছাড়ব না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদা, আমি আল্লাহ ফি জিদিহা, জিদুন মানে হলো ঘাড়, জিদুন মানে কি বলেন? আমি আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে, তার গলার মধ্যে খেজুরের রশি পাকানো, আরবে তখন সবচেয়ে শক্ত মজবুত রশি বানাইতো খেজুরের গাছের আঁশ দিয়া, এই জন্য ওই শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ পাক। কিন্তু অন্য বর্ণনায় এসেছেন তার গলায় রশি থাকবে না, কিয়ামতের দিন তার গলার মধ্যে আল্লাহ পাক একটা শিকল দেবেন। এই শিকলটা হবে 70 গজ লম্বা। কত গজ লম্বা? এটা আমাদের দুনিয়ার গজ না। এই 70 গজ লম্বার ভিতরে এই শিকলের ভিতরে এক একটা যে কয়রা থাকবে, কয়রা, এই এক একটা কয়রার দৈর্ঘ্য হবে 70 গজ। তাহলে বিশাল শিকল লাগাবে। এটা এমন নরমাল কোন শিকল থাকবে না। এই লৌহজাত দ্রব্য দিয়ে শিকল বানায়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে যতক্ষণ না লাখ টকটকা হয় ততক্ষণ পর্যন্ত আগুনে জ্বালাবে। এরপরে লাখ টকটকা হলে সেই শিকলটা গলার মধ্যে পরায়া তারপর উম্মে জামিল রে টাইনা টাইনা হেসরাইয়া তারপর আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে, ঠিক কিনা? এই দুশ্মনী কম করেছে। এই সূরা যখন নাজিল হয় তখন ঘর থেকে বিশাল একটা লাঠি নিয়ে বাইরেছে। কি নিয়ে বাইরেছে? মুহাম্মাদের এত বড় সাহস, মুহাম্মাদের রবের এত বড় সাহস, আমার আর আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাজিল করে লাঠি একটা নিয়ে বাইরিয়া খুশ করতেছে মুহাম্মদ কই গেল। তখন আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বসা, দেখতেছে যে ওই ডাইনিটা আসতেছে। আবু বকর তো ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সুবিধার লোক না, আপনি একটু সেইবে চলে যান, না জানি আপনার সর্বনাশ করে ফেলবে। তখন আল্লাহ রাসূল মিসকি মিসকি হাসতেছিলেন, সুবহানাল্লাহ, মিসকি মিসকি হাসতেছিলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো কিছু। কয় বুঝবা পরে। কাছাকাছি আইসা ঠিক আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া খুশ করতেছে, মুহাম্মদ গেল কই? মুহাম্মদ গেল কই? বেটা বেটার আজকে মাথা ফাটাই বলবো, গেল কই? আমারে গালি দিছে, সূরার মধ্যে আমারে গালমন্দ করেছেন, এই কথা বলে চলে গেল। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারে খুশ করতেছে, আপনারে পাইল না। এরপরে আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থটা হলো, মুমিন আর কাফের তাদের মধ্যে যখন কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের মাঝখানে আল্লাহ একটি নূরের পর্দা, রহমতের পর্দা ফেলে দেয়। আল্লাহ রাসূল তখন পাঠ করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে পড়তে আয়াত পড়তে পড়তে যখন 9 নম্বর আয়াতে আসলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত যখন পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ডানে এবং বামে, সামনে আর পিছনে নূরের পর্দা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ভাবে ডেকে দিলেন, উম্মে জামিলা তার খুঁজে পাইল না। আল্লাহু আকবার। ওই সূরা এখনো আছে না নাই? সূরা ইয়াসিনের এই জন্য একটা নাম হলো সূরাতুল কদা, আর একটা নাম হলো সূরাতুল হাজত। সুবহানাল্লাহ বলবেন না? বিপদের সূরা, বালা মুসিবতের সূরা। এইটা পড়লে আল্লাহ পাক বিপদ বালা মুসিবত দূর করে। ইমাম কুরতুবী তার জীবনীতি দেখলাম, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি অনেক শক্তিশালী ছিলেন এবং লম্বা ছিলেন। তারা একবার স্বৈর শাসক গ্রেফতার করেছে। এই দুনিয়ায় ভাইরা আপনারা যতই দেখেন দাইলাল্লাহর কাজে আঞ্জাম দিয়েছে, কেউই কিন্তু সুস্থ থাকতে পারে না, পেরেছে? আমাদের 4 ইমাম, মাযহাবের 4 ইমাম সবাইকে কষ্ট দিয়েছে স্বৈর শাসকরা, ঠিক কিনা বলেন? আপনারাও যদি মনে করেন যে কই আমার তো কোনো সমস্যা নাই, তাইলে বুঝবেন আমি মুনাফিক। তাহলে আপনি কি বুঝবেন? বাইনাস থাকে কাদার মধ্যে, কিসের মধ্যে থাকে? হের গায়ে কোনো কাদা নাই, তাহলে এটা মুনাফিকি মাস। তাই আপনি যদি দাইলাল্লাহর দাওয়াত দিতে যান, তাই বাতিলটা তো আপনার আঘাত করবেই, ঠিক কি না বলেন? নবীজির চাইতে এই পৃথিবীতে সুন্দর বক্তৃতা কেউ দিতে পারবে? নবীজিকে বাড়ি ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, দান্দার মোবারক শহীদ হয়েছে, হেলমেট ভেঙে মাথা রক্তাক্ত হয়ে গিয়েছে, 3টি বছর তাকে জেল খেটতে হয়েছে, ঠিক কি না বলেন?
এই পরীক্ষা সকলের উপরই আসবে যদি আপনি সঠিক লাইনে থাকেন, ঠিক কিনা বলেন? এই জন্যই আমার মসজিদে চাকরি চাই না বেশি দিন, অল্প কিছুদিনের মধ্যেই চাকরি চলে যায়। কারণ আমি কমিটি পুজো করি না, এটা শিখি নাই কোনোদিন, এইটা কোনোদিন শিখি নাই। চাকরি নেওয়ার আগেই বলে আমার কোরআনের কথা বলতে দিতে হবে, কোরআনের কি কথা বলতে দিতে হবে। যদি কোরআনের কথা না বলেন তাহলে আমি রিক্সা চালিয়ে খাবো, দরকার কি? ইমান ঠিক থাকুক, ঠিক কিনা বলেন? মসজিদে ইমামতি কে করতে বলেছে তুমি সাহস নিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি যদি সুদখোর থাকে, তুমি সুদের বয়ান দাও না, তাহলে তো তোমারে আল্লাহ আগে ধরবে, ঠিক কিনা বলেন? এই জন্য কথা বলতে হবে আল্লাহ রাজি খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। এইবারে ইমাম কুরতুবী তারে নিয়ে যখন জেলের মধ্যে আটকাইলো, কয়েকদিন পরে তিনি জেল গেট ভাঙিয়ে ফেলাই গেল। এমন আঘাত করেছে, লাথি মেরেছে, জেলের ওয়াল ভাঙিয়া তারপরে ছিটকে পড়ে গেছে। এইবার মারছে দৌড়, তার পিছনে পিছনে সেনাবাহিনী ঘোড়ায় অনেক দূর গেছে, ঘোড়ার সাথে কি দৌড়েই পারে, অনেক দূর যায় যখন বালুর মধ্যে পড়ে গেছে। এইবারে তো আর কোনো রক্ষা নাই। এবারে তিনি শুরু করেছে সূরাতুল কদা, ইয়াসিনুল কুরআনিল হাকিম। পড়তে পড়তে যখন এই আয়াতে আসলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, সাদ্দা মানে হলো প্রাচীর, আল্লাহ পাক প্রাচীর দিয়ে দিলেন তার সামনে, রহমতের ব্যারিকেড দিয়ে দিলেন। এইবার সেনাবাহিনী তার আর খুঁজেই পায় না। আল্লাহু আকবার। ফি জিলালিল কোরআন লিখেছেন আল্লামা শহীদ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ। তারও একবার সেনাবাহিনী এরকমের দাওয়া দিয়া পাহাড়ে উঠে গেছে, পাহাড়ের মধ্যে উঠে গেছেন। যখন খুব কাছাকাছি সেনাবাহিনী চলে এসেছেন, সূরা ইয়াসিন আরম্ভ করে দিল। আল্লাহু আকবার বলতে মনে চায় না? তিনি লিখেছেন যে একজন সেনাবাহিনী এসে প্রসাব করতেছেন, আর তার কিছু অংশ ছিটি ছিটে আমার গায়েও আসতেছে, তারপর সেনাবাহিনী আমারে খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। এই সূরাটা আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ মালদ্বীপ, নাম কি? মালদ্বীপ। এই মালদ্বীপে একজন ইসলামিক দার্শনিক আল্লামা ইবনে বতুতা তিনি গেছেন সেখানে ভ্রমণে। যায় দেখে যে ইতিহাসে যা দেখা যায় আর মালদ্বীপের অবস্থা সম্পূর্ণ ব্যতিক্রম। মোড়ে মোড়ে মসজিদ, আজান, ইসলামের আগমন কেমনে আসলো? তিনি মানুষদেরকে খোঁজ করলেন যে এখানে ইসলামের আগমন আসলো কেমনে, চতুর্দিকে সাগর। তখন জানতে পেলেন আজ থেকে 200 বছর একটা আগের ঘটনা। মরক্কো থেকে একটি জাহাজ সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথিমধ্যে জাহাজটা ডুবে গেলেন, সব জাহাজের নাবিকরা মারা গেলেন, একটা মাত্র যুবককে আল্লাহ বাঁচাই দিলেন। আল্লাহু আকবার। এই যুবকের নাম হলো আবুল বারাকাত। তিনি কোরআনের হাফেজ ছিলেন। তিনি ভাসতে ভাসতে এই মালদ্বীপে চলে এসেছেন। এক কাঠুরিয়ার বাড়িতে অবস্থান করে প্রায় 1 বছর যখন অতিবাহিত হবে, একদিন দেখে কাঠুরিয়া কাঁদে, তারপরে তার স্ত্রী কাঁদে, আর একটা যুবতী নারী তিনিও কাঁদে। বললেন, বুড়িমা কাঁদেন কেন? কয়, বাবা আজকের আমার মেয়েটা মারা যাবে। কেন মারা যাবে? কই, শোনো যুবক, আমাদের এই মালদ্বীপে প্রত্যেক বছর একটা ভয়াবহ বন্যা হতো, আর সেই ঝড় বন্যায় হাজার হাজার মানুষ মারা যেত। আমাদের বাচ্চা একটা সিস্টেম করলো, প্রত্যেক ঘরে ঘরে যাদের ঘরে যুবতী নারীরা আছে, কুমারী নারীরা আছে, ওই নারীদের নাম নিয়ে বাপের নাম সহ একটা লটারি ধরা হয়। ওই বন্যা যেদিন আসবে ঠিক তার আগের দিন যার নাম লটারিতে আসে, ওই কুমারী নারীটাকে নিয়ে ছোট্ট একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে রেখে দেওয়া হয়। আর ওই বিশাল আকারের ওই দৈত্য দানব এসে ওই নারীটারে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে চলে যায়। তার মাধ্যমে এই ঝড় বন্যা থেকে এই দ্বীপটি রক্ষা পায়। এবারে হাফেজ আবুল বারাকাত বলল, বুড়িমা, আমি আপনাকে ওয়াদা করতেছি এই বছর আর আপনার কন্যাটি মারা যাবে না। কয়, কেমনে মারা যাবে না? কয়, আমি একজন মুসলমান, আমার হৃদয়ে আছে আল কোরআন। মুসলমানের আকীদার মধ্যে এমন কোন আকীদা নাই যে জীবনের বিনিময়ে একটা বালা মুসিবত দূর হবে। আমার ভাইরা, আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মিশরের একটি কুসংস্কার ছিল, এই শীতের দিনে পানি হতো না, নীল নদ শুকিয়ে যেত। তারপরে পানি আনার জন্য একজন কুমারী নারীকে হত্যা করে তার রক্ত যখন ওই নদের মধ্যে দিত, তারপরে জোয়ার আসতো। এই কথা যখন আমিরুল মুমিনিনের কানে গেল, তিনি বললেন, এটা একটা গর্হিত কাজ, এটা জাহিলিয়াতের কাজ, এটা কোশ্চেন কালেও হতে পারে না। তিনি একটা কাগজ লিখলেন, চিরকুটির মধ্যে লিখলেন, আমি ওমরের হুকুমে আল্লাহর নির্দেশে
ও নীল নদ তোর বুক ছেড়ে তুই পানি বের করে দে। ছোট্ট কাগজ লিখে একজন সাহাবীকে বললেন, যাও তুমি ওই নীল নদের মাঝখানে ছেড়ে আসো, আর খবরদার কাগজটা ফেলে দেরি করবা না, পিছনের দিকেও তাকাবে না, দৌড় মারবা তীরের দিকে। এই কাগজটা যখন নীল নদের মধ্যে ছেড়ে দিল এবং দৌড় মারলেন, ইতিহাস থেকে জানা যায় এই সাহাবী তীরে আস্তে আস্তে আসার আগেই তার কোমর পর্যন্ত পানি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আবুল বারাকাত বলল, আমি যেহেতু বয়স কম, আমার দাড়িও নাই, মোছা নাই, আপনার মেয়ের ড্রেসটা পোশাকটা আমারে পরায় দেন, আমি আপনার মেয়ের সুরাতে আজকের ওই দ্বীপে যেতে চাই। কিন্তু বুড়িমা রাজি হতে লাগলো না। বহু জোরাজোরি করে রাজি করায়া ওই হাফেজ আবুল বারাকাত ওই নারীর সুরাতে ওই দ্বীপে চলে গেল। এরপরে যখন রাত গভীর হতে লাগলো, নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যা লাগে চাও, আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। বলেন আল্লাহু আকবার। এই হাফেজ আবুল বারাকাত নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ আদায় করে সূরা ইয়াসিন জোরে জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে সূরা ইয়াসিন পাঠ করতে লাগলো। সূরা ইয়াসিন পাঠ করতে করতে রাত পোহায়া গেল। ওই দিন আর কোন ধরনের বন্যা টন্যা আর হলো না। সকালবেলা সেনাবাহিনীরা গেল ক্ষতবিক্ষত ওই কুমোরের লাশ আনার জন্য, কিন্তু যাই দেখে ব্যতিক্রম ঘটনা, কোন কুমারীর কোন তরুণীর লাশ সেখানে নাই। সেখানে দেখে এক যুবক, এক সুন্দর চেহারা বিশিষ্ট যুবক সেখানে বসে আছে। তাড়াতাড়ি গ্রেফতার করলো আর বাদশার সামনে নিয়ে আসলো, ঘটনা বর্ণনা করলো। বাদশা শুনল আর বলল, আমি তোমার কথা এত সকালেই বিশ্বাস করব না, তোমার কথা পরিপূর্ণ বিশ্বাসের জন্য আরো একটি বছর অপেক্ষা করতে হবে। এই দিন আবার যখন আসবে, আবার যখন তুমি তোমার ধর্ম দিয়া, তোমার কোরআন দিয়া আবার যদি তুমি নিজেকে মুক্ত করে নিয়ে আসতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম আমার রাজত্বের মধ্যে যত মানুষ আছে সব ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবার আমার, দেখতে দেখতে ওই বছরের ওই দিনটা চলে আসলো। আবার ওই হাফেজ আবুল বারাকাত ওই দ্বীপের মধ্যে চলে গেল। আজ করে নামাজ কালাম আর সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পরিপূর্ণভাবে তারা বাঁচায় দিল। এইবার আবার যখন সেনাবাহিনীরা দেখলো এই ছেলেটি দিব্যে অক্ষত আছেন, আবার নিয়ে আসার সাথে সাথে আল্লামা ইবনে বতুতা তার দার্শনিক ওই কিতাবের মধ্যে লিখেছেন, তদানীন্তনকালের ওই সময় এই ছেলেকে দেখার জন্য ৭০,০০০ উৎসুক জনতা বাদশার দরবারে উপস্থিত ছিল। যখন দেখলো ছেলেটি অক্ষত অবস্থায় ফিরে এসেছে, ওই রাজ দরবারের বাদশা সহ মন্ত্রী সহ ৭০,০০০ মানুষ তার হাতে বায়াত নিয়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সেই দিন থেকে ওই দ্বীপের আর কোনদিন আর বড় বন্যা ওই দ্বীপ থেকে একেবারে আল্লাহ উঠাই নিলেন। ওই কোরআন আজও আছে না নাই? খালি আমাদের আমল নাই। কি নাই বলেন? আমাদের আমল নাই। আমরা যদি এই সূরা ইয়াসিন পাঠ করি সকাল সন্ধ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে বরকত নাজিল করবেন কিনা বলেন? এখন যে হুজুর তাহলে সূরা ইয়াসিন খালি পাঠ করবেন, একেবারে কোরআন শরীফ ওই যে রাইখা দিছে প্যাকেট কইরা আর এই রমজান আসলে খুলবে, এরকম ঘটনা ঘটে না ঘটে বলেন? আহা, কোরআন কি এরকম প্যাকেট করে দেওয়ার জন্য আসে নাকি? না, কোরআন আসে মাদ্রাসায় লাইব্রেরিতে সাজিয়ে রাখার জন্য, না মসজিদের ভিতরে কন্ত, না তাবিজ লেখার জন্য আসছে। আমরা কোরআনকে এমন ভাবে করে দিয়েছি, এই জন্যই আল্লাহ রহমত আমাদের থেকে উঠে গেছে। ঠিক কিনা বলেন? কোরআন এসেছে এই পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, না ভুল বললাম? কোরআন এসেছে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে শাসন করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আর কোরআন আমরা উঠাই রেখে দিয়েছি আলমারিতে। আবার কোরআন এসে আমরা তাবিজের কিতাব বানাইছি। তাবিজ যারা লেখেন আমার মনে হয় তারা ভালো কাজ করেন না। আমি যে মসজিদে চাকরি করি, আমার এক ভাই আছে এখানে, জুমার দিনে ৬ থেকে ৭,০০০ মুসল্লি হয়। তাই ৬ থেকে ৭,০০০ মুসল্লির ইমাম আমি যদি তাবিজ লেখা শুরু করতাম, 2টা বাড়ি থাকতেছি টাকা। এই ব্যবসা আমিও বুঝি, কিন্তু কই আমরা তো যার ফুক দিই তাতেও তো রোগীরা আইসা বলে হুজুর আলহামদুলিল্লাহ কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সাহাবীরা যে আমল করতেন,
সে আমল আমরাও করি, নবীরা যে আমল করতে সে আমল আমরাও করি। কোরআন তো এসেছে সমাজ পরিচালনা করার জন্য। কোরআন দিয়ে যদি আমরা সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, তাহলে এই কোরআন আমাদের জন্য ফায়দা দেবে। ঠিক কেন বলেন? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সবাই তোমার হইবে রে আসান। পাশে একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা আছে না নাই? কোরআন পড়ে তো বাচ্চারা? কোরআন পড়ে? কার কার ছেলে কোরআন পড়ে একটু হাত তুলে দেখান তো। কার কার ছেলে কোরআন পড়ে? আলহামদুলিল্লাহ। পাশ করে না কিন্তু, পাশ করছে? পাশ করে। কার কার ছেলে আছে একটু হাত জাগান। ছেলে মেয়ে আছে কার কার? ছেলে মেয়ে কার কার আছে? এই যে হাত জাগায় না, দেখছেন? আবার হুজুরে কি কয় না না কয়, দেখছেন না? হাত কিন্তু অর্ধেক অর্ধেক জায়গায়। খুব এইখানের মানুষ অনেক চালাক, যা বুঝতে পারছি। ছেলে আছে, ছেলে মেয়ে কার আছে? লিল্লাহে তাকবীর। হাত জাগান একটু, লিল্লাহে তাকবীর। আরে বিয়ে দিয়ে লাইছেন, এটাও তো আপনার ছেলে মেয়ে নাকি? সবাই জাগান না, লিল্লাহে তাকবীর। এই ছোট ছোট বাচ্চারাও জাগাইছে, যে আগামী দিন হবে ওদের, ঠিক কিনা বলেন? এখন কোরআন পড়াইছেন তো সবাই রে, কোরআন পড়াইছেন তো সবাই রে, নাইলে কিন্তু কিয়ামতের দিন পাকড়াও করা হবে। কোরআন না পড়লে কি করা হবে? পাকড়াও করা হবে, আসামি বানাই দেওয়া হবে। আপনার দায়িত্ব আপনার সন্তানকে কোরআন শেখাবেন ইনশাআল্লাহ। আবার তার সূরা লাহাব আল্লাহ তাআলা আবু লাহাবের জন্য নাজিল করলেন, তার স্ত্রীর একটা খুব সুন্দর শাস্তির ব্যবস্থা করে দিলেন। এইবারে এই সূরা নাজিলের পরে আবু লাহাব তো বেজায় বেজার। আবু লাহাব বেজার হইয়া উদ্ভূত হয়ে বেড়ে ডাকছে দুই ছেলে, উতবা আর একটার নাম কি? উতাইবা। এই শোনো, তোমার শ্বশুরের রব দেখছো কি করছে কামটা? এতদিন সে শ্বশুর ছিল তোমার, আজকে থেকে দুশমন। তার দুই ছেলে উতবা ও উতাইবা উম্মে কুলসুম আর রুকাইয়ার বিবাহ করেছিলেন। তো বলছে এই মুহূর্তে যায়া মুহাম্মাদের সামনে যাই তালাক দিয়ে আসো। আচ্ছা, যারা বাবারা আছেন, কন্যার বাবারা, সব বাবারাই কন্যাদেরকে মহব্বত করে, ঠিক কিনা? একটা আলাদা দরদ আল্লাহ তাআলা কন্যাদের প্রতি দিয়ে দিয়েছেন। আমাকেও আল্লাহ 3টি কন্যা সন্তান দিয়েছেন। বিশ্বাস করেন, একবারের জন্য মনের মধ্যে একবারও আসে নাই আহা এবার যদি একটা ছেলে হইতো। একবারের জন্য আসে না। ছেলেও রহমত, কিন্তু কন্যার চাইতে না। আল্লাহ নবী সরাসরি বলেছেন যে ছেলেকে মেয়ের চাইতে প্রাধান্য দিও না। কারণ বুখারী শরীফে হাদিস এসেছেন, যখন একটা কন্যা সন্তান যে ঘরে হয়, ফেরেশতা আইসা যায়, ওই মহিলার মাথার শিয়রে দাঁড়াই যায়, মাথার মধ্যে হাত বুলাই বলে, হে অবলা নারী, তুমি আর এক অবলা নারীর জন্ম দিয়েছ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন, তুমি যা বলবা আল্লাহর কাছে সেটাই আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। তো এইভাবে কিন্তু ছেলের ক্ষেত্রে আসে না। ছেলেও কিন্তু রহমত। আমি বলছি ছেলেও কি বলেন? রহমত। কিন্তু মেয়ের রহমত বেশি। মেয়ের বাবা যারা আছেন অসুখী নাই। মেয়ের বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর ছিলেন। তার 4টি কন্যা সন্তান ছিল। কয়টা? সবাই বলেন কয়টা? তিনি যখন মারা যায়, তখন ওসমান গনি ছিলেন খলিফা। তিনি আসেন তারে দেখতে, কারণ ইয়ামেনের গভর্নর, এখন প্রধানমন্ত্রী আইছে, প্রধানমন্ত্রী আসে দেখার জন্য। আচ্ছা, আমার কাছে যদি প্রধানমন্ত্রী আই জিগায় যে আপনার লাগবে কি, ওসমান গনি আই জিগায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার লাগবে কি, আপনার কি আশা, কি চাহিদা? কয় আল্লাহর সাক্ষাৎ এখন এই মুহূর্তে আমার চাহিদা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার তো অনেকগুলো কন্যা সন্তান, আমি সরকারি কিছু সম্পত্তি আপনার নামে উইল করে দিতে চাই। কথা আমিরুল মুমিনিন, আপনি কি হাদিসটা ভুলে গেছেন? আল্লাহ নবী বলেছেন যে এই ঘরে সূরা ওয়াকিয়া পাঠ করা হয়, ওই ঘরে কোনোদিন অভাব আসবে না। তা আমি 4টা কন্যা সন্তানকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি, তারা সব মুখস্থ পারে। আমার কোনো সম্পত্তির দরকার নেই। আমি আশা করি না আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা অভাবী হয়ে পড়বে। আমার সন্তানরা সবাই রাতে সূরা ওয়াকিয়া পড়ে। মারা যাওয়ার পর দেখা গেল তার 4টি কন্যা সন্তানকে ধনী ধনী সাহাবীরা বিবাহ করেছেন। আল্লাহু আকবার। শিখাবেন। আমার মেয়ের বয়স 12 বছর, আর রুটিন করা আছে, আমার রুটিন করা যে মাগরিবের নামাজের পর জায়নামাজে বসে মুখস্থ করিয়েছি সূরা ওয়াকিয়া। জায়নামাজে বসেই তোমার দায়িত্ব হলো সূরা ওয়াকিয়া পাঠ করা। এটা একটু পরীক্ষা করে দেখেন না ভাই। টাকা পয়সার জন্য তো একেবারে মানুষ মারেন, মানুষ খুন করেন, অনেক কিছু করেন। এই সূরাটা একটু ঘরের মধ্যে প্রবেশ করান, অভাব হবে না। অভাব নামের জিনিস ঘর থেকে পালাই যাবে। আপনার স্ত্রীর শিখান, মুখস্থ করান, আপনার কন্যারে শিখান, আপনার ছেলেরে শিখান। সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে প্রত্যেক রাতে পড়ান। দেখবেন যে রহমত আল্লাহর আকাশ থেকে চলে এসেছে। আল্লাহু আকবার। এজন্য পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এখন আমি যেখানে ছিলাম
উতবা উতাইবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছেন, আপনি আমার বাবারে গালি দিয়ে সূরা নাজিল করছেন। আপনার তাফসীরের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিও দিয়েছেন, এমনকি থুতু মারার কথাও আসছে। তো আল্লাহ রাসূল দারুণ কষ্ট পেলেন এবং বদদুয়া দিয়ে দিলেন। আবুল হককে তালাক দিছো, কয় তালাক দিছি। আল্লাহও চিন্তা করে যে এমন কাটটা কাফেরের ঘরে নবীজির দুই নূরকে আল্লাহ রাখবেন না, এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? এই দুই নূরকে বিবাহ করেছিলেন হযরত ওসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মধ্যে এক নবীর দুই কন্যাকে বিবাহ করতে পেরেছেন একজন ব্যক্তি, তিনি হলেন ওসমান গনি। পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে একজন নবীর দুই নূরকে তিনি নিয়ে এসেছেন এক কন্যার ইন্তিকালের পরে, একসাথে না কিন্তু, আবার এক কন্যার ইন্তিকালের পরে আর এক কন্যাকে আবার তিনি বিবাহ করেছেন। তালাক দেওয়ার পর এখন আবুল আহাব বলে যে মোহাম্মদ কিছু বলেছে, মোহাম্মদ বলেছে যে আমাদেরকে যেন হিংস্র জানোয়াররা খায়, কারণ আমরা নাকি জানোয়ারের মতো কাম করেছি। আবুল আহাব বলে দৌড়া। কোথায় দৌড়াবো? মুহাম্মাদের অভিশাপ কখনো খেয়ানত হয় না, আমার মনে হচ্ছে অভিশাপ এখনই চলে আসছে। 70 জন সশস্ত্র যোদ্ধা দিলেন ঘোড়া সহ, আর বললে দৌড়তে থাকবা সারাদিন। 70 জন আর তার 2 ছেলে 72, এবারে তারা সারাদিন দৌড়াচ্ছে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। রাত হয়ে গেল, তাবু খাটালো, সবাই ঘুমিয়ে পড়ল। তাফসীরের মধ্যে এসেছেন হরিণ ঘুমায় কেমনে? হরিণের মাথা থাকে এক জায়গা, পা থাকে চতুর্দিকে। এইবারে 70 জন সৈন্যরা উতবা উতাইবারে রাখলো মাঝখানে, আর মাথা দিল একদিকে তার নিরাপত্তা দেওয়ার জন্য। সবাই যখন ঘুমিয়ে পড়ল, আল্লাহর হুকুমে একটা হিংস্র বাঘ আইসা দুইটারে খায়া হাড্ডি গুলা মাঝখানে রাইখা তারা চলে গেল। আল্লাহ পাকের এরকমের আল্লাহর নবী যার বিরুদ্ধে দোয়া করেছেন, আল্লাহ পাক তারে একেবারে সুউচ্চ মাকাম দান করেছেন, আর যার বিরুদ্ধে বদদোয়া করেছেন আল্লাহ তারে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করেছেন। ঠিক কিনা ভাইরা আমার, বাবার আমার? এইভাবে একটার পর একটা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইন দ্য মিন টাইমে সাহাবী সংখ্যা বেড়ে গেল। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন, তিনি মুসলমান হলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। মুসলমানদের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তেছিলেন, তখন স্টিমার রোলার অত্যাচারের মাত্রাও বাড়াই দিল। ইন দ্য মিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও নবী, এই মক্কার জমিনটা তোমার জন্য নিরাপদ নয়, এবার তুমি হিজরত করো। একদিন দুপুরের বেলা আবু বকরের বাড়ির দিকে মুখ ঢাইকে আসতেছে, তাফসীরে এসেছে মুখের ভিতরে একটা কাপড় দিয়া আবু বকরের বাড়ির দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। যখন কাছাকাছি আসলেন, তখন এক পাশে আসমা বিনতে আবু বকর আর এক পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আসমা বিনতে আবু বকর বলতেছেন, বাবা, ওই যে একটি লোক আসতেছে মুখ ঢাইকা, তার চেহারাটা এত সুন্দর, আমার মনে হচ্ছে তিনি রাহমাতাল লিল আলামিন। আবু বকর বলতেছেন, হ্যাঁ তিনি হবেন, তবে দুপুর বেলা আরামের টাইমে আসতেছেন, নিশ্চয়ই কোনো জরুরি কথা। আল্লাহ রাসূল যখন আবু বকরের ঘরে উঠলেন, ওঠার পর দরজা বন্ধ করে দিলেন আর বলেন, আবু বকর, তোমার আশেপাশে কোনো মানুষ আছে কিনা তাদেরকে সরাই দাও, জরুরি কথা এসেছে, জরুরি কথা। আমার ভাইয়েরা, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে যারা আছে তারা তো আপনার পরিবারেরই সদস্য, আমি আশা করি না তাদের থেকে কথা লিক হবে, আপনি বলতে পারেন নির্দ্বিধায়, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়াত নাজিল করে জানিয়েছেন হিজরতের কথা, সময় সুযোগ অনুযায়ী আমি হিজরত করব। আর জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কে যাবে সফর সঙ্গী? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার নামটাই আল্লাহ সিলেক্ট করেছে। এই কথা শোনার সাথে সাথে আবু বকর এত কান্না শুরু করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনন্দে মানুষ এত কান্দে আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূলের জন্য এতটা মহব্বত আবু বকর কলিজায় ছিল, কারণ আবু বকর জানতো এই সফরটা কোনো সাধারণ সফর নয়, এই সফরের মধ্যে যে কোনো সময় মারা যাইতে পারে, তারপরেও মৃত্যু নিশ্চিত যাই না, তার সাথে সফর সঙ্গী হওয়াটা তার জীবনের সবচেয়ে আনন্দ তিনি মনে করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য মনে করেন
আমাদের বাংলাদেশে একজন এখন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? নাম কি তার বলেন তো? এখন আমি নিজেও তার সাথে মুসাফা করতে পারি না। অনেকেই আছেন তার ফ্যান ভক্ত যে আরে হুজুরের সাথে যদি একটু মুসাফা করতে পারতাম। 27 তারিখে আসতেছে মনে হয় এখানে, নাকি এই জায়গায় আসতেছে 27 তারিখ, ইনশাল্লাহ যাবেন আপনারা অনেকেই। এখন হঠাৎ করে একজন আইসে বললো যে তোমার সাথে মিজানুর রহমান আজহারির সফর, মালয়েশিয়া 1 সপ্তাহ থাকবা। আনন্দ আর থাকে কোথায়, ঠিক কিনা বলেন? তাই রাহমাতুল লিল আলামিনের সাথে সফর সঙ্গে হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি কাঁদে দিলেন আর বললেন তুমি প্রস্তুতি থাকো। সাথে সাথে আবু বকর বাজারে গেলেন, 800 দিরহাম নিয়ে গেলেন, 2টা উট ক্রয় করে আনলেন। উট আইনা সেদেরকে লালন পালন করতে লাগলেন, বাবলা গাছের পাতা খাওয়ায়া খাওয়ায়া এদেরকে মানুষ করতে লাগলেন। হঠাৎ করে একদিন হুকুম হয়ে গেল, মুহাম্মদ আজকের রাতেই তুমি চলে যাও। আল্লাহু আকবার। ওইদিকে দারুন নাদোয়ার মধ্যে বৈঠক চলতেছেন আবু জাহেলের। দারুন নাদোয়া মানে আবু জাহেলের সংসদ ভবন। দুনিয়ার মধ্যেও কিছু দারুন নাদোয়া আছে, আছে না নাই? কিছু চায়ের দোকান, কিছু আলাদা গুপ্ত জায়গা যেখানে বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বলা, ওইটাই দারুন নাদোয়া। এই দারুন নাদোয়ার মধ্যে বৈশা বৈঠক করে। হঠাৎ দরজার এক পাশে এসে একজন বৃদ্ধ দাঁড়াইছে। আবু জাহেল বলে, এই বৃদ্ধ তোর বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি হলো নজদ গোত্রে। কেন এসেছো? আমিও আপনার অনুসারী, আমি যদি একটু বুদ্ধি টুদ্ধি দিতে পারি মুহাম্মাদের বিরুদ্ধে কাজে লাগবে, আমার ভিতরে নেন। এইবারে শয়তান রে কায়দা কইরা দারুন নাদোয়ার মধ্যে নিয়ে বসার আসন করে দিল। এবারে আবু জাহেল নেতৃত্ব দিতে লাগলো, মুহাম্মাদকে কি করা যায়, কি করা যায়। একদল বলল, মুহাম্মদ রে আমরা বন্দী করব, তাহলে এই মামলা শেষ। এই নজদ গোত্রের এই শয়তান, নজদ গোত্রের সূরা ধরে বুড়ার সূরা ধরে শয়তান কয় না, তা হবে না। মুহাম্মদকে বন্দী করলে তার অনুসারীরা ছাড়াই নিয়ে যাবে। এবার আরেক দলে কয় তাহলে তার নির্বাসনে দেওয়া হোক। কয় তাও না। কে বলতেছে? এই শয়তান বলতেছে। কে? এই শয়তান বলছে যে তাও না, কারণ তার যে চেহারা, তার যে ভাষা, সব মানুষ তার জন্য পাগল হয়ে যাবে। যে এই রাষ্ট্রে যাবে সেই রাষ্ট্রে তার অনুসারী বাড়বে। আবু জাহালকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, এর নির্বাসনও দেওয়া যাবে না, বন্দীও করা যাবে না, মুহাম্মদ রে হত্যা ছাড়া আর কোন রাস্তা নাই। নাউজুবিল্লাহ। এইবারে শয়তান হাতে তালি দিয়া কয়, আবু জাহেল ঠিক, আপনার কথাই ঠিক, এবারে মুহাম্মদকে হত্যাই করতে হবে। এই কথা বইলা ওই শয়তান সেখান থেকে চলে গেল, তার কাম শেষ। চিন্তা করে আমার চাইতে বড় শয়তান এই মজলিসের মধ্যে আছে, ঠিক কিনা? এবারে তারা যখন পরিকল্পনা করলো, আবু জাহেল বলল এবারে মারার একটা সিস্টেম আছে। আমি যদি একা মারি তাহলে আব্দে মানাফ, আব্দুল মুত্তালিব, বনু হাশিম সবাই মিলে আমারে ধরবে। এই মক্কার মধ্যে সবচেয়ে নাম করা 12টা গোত্র আছে। এই 12 গোত্র থেকে 12 নেতারে বাছাই করো, আর এক একজনের হাতে এক একটা ধারালো তরবারি দাও। সবাই মিলে যদি সম্মিলিতভাবে তার হত্যা করে, আব্দে মানাফের গোষ্ঠীর ক্ষমতা নাই, সব আরবের বিরুদ্ধে যুদ্ধ করবে। দরকার আমরা মুক্তিপণ দিয়ে দেব, তাহলে আমরা সবাই মিলেমিশে তারে হত্যা করব। যেই কথা সেই কাজ। 12 জন নেতা আসলো চকচকা তরবারি নিয়ে। যখন তার বাড়ির দিকে রওনা করলো, আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে তাদের এই গোপন তথ্য আল্লাহ রাসূলের কাছে ওহীর মাধ্যমে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল, বন্ধু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফাররা মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। তারা এক দলে বলে লিউসবিতুকা, তোমারে বন্দী করবে, আর এক দলে বলে আও ইয়াকতুলুকা, তোমারে হত্যা করবে, আর এক দলে বলে আও ইখরিজুকা, তোমারে বের করে দিবে। ওয়া ইয়ামকুরুনা, ও নবী কাফেররা যতই ষড়যন্ত্র করুক না করো, ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ যে পরিকল্পনা করি আমার পরিকল্পনাই উত্তম। ও নবী তারা সবাই মিলে চেষ্টা করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভাইরা একটু জিকিরের তালে তালে সামনে আসেন, অনেক ভাইরা দাঁড়াই আছে, একটু আরো গায়ের সাথে লাগাই বসেন, যেহেতু ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ
লাগাই লাগাই বসেন, যেহেতু ঠান্ডা একেবারে গায়ে লাগাই লাগাই দেন, মজা লাগবে। লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা নেই কেহ নেই মাবুদ সারা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জানাই দিল, আল্লাহ রাসূল বললেন, আলী রে, আজকের আমার গায়ের ভিতরে একটা চাদর আছে। রাসূলের গায়ে একটা সবুজ চাদর ছিল। হাদিসের মধ্যে চাদরটার নাম এসেছে হাদরামাউত। এটা ইয়ামেন থেকে আনানো হয়েছিল, একজনে হাদিয়া দিয়েছিল। এই চাদরটার রং হলো সবুজ। চাদরটার রং কি বলেন? সবুজ। চাদরটা দিল আলী রে, আলী তুমি এটা গায়ে জড়াইয়া ঘুমাই থাকবা, তোমাকে আমি সাথে নিতাম, এখন নিতে পারতেছি না, কারণ কাফের মুশরিকদের অনেক আমানত, অনেক সোনা দানা আমার কাছে জমা আছে। দেখেন, একদিকে বিরোধিতা করতো দিনের, আবার আলামিন হিসাবে বিশ্বাস করে সব কিছু তার কাছে জমাও রাখতো। আমি চলে যাওয়ার পর এগুলো তুমি সবাইকে বন্টন করে করে দিবা। আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পড়াই দিলেন। আল্লাহ পাক বলো, হাবিবুল্লাহ, এখন যে তোমার এই বিপদ থেকে আমি বাঁচাই দেব, এই জন্য আমার কাছে একটা দোয়া তোমার করতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ, তুমি এই দোয়াটা আমার কাছে এই মুহূর্তে পড়ো। আল্লাহ শিখাই দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ, ওকুলান তুমি বলো, রব্বি আমার রব, আদখিলনি মুদখালা সিদকিন, আমারে দাখিল করান, আমারে প্রবেশ করান এমন এক পন্থায় যেটা আমার জন্য কল্যাণ হয়। ও আখরিজনি মুখরাজা সিদকিন, আমারে এখান থেকে এমন এক সিস্টেমে বের করে দিবেন, এমন এক কৌশলে আমারে এখান থেকে বের করে নেবেন যেটা আমার জন্য কল্যাণ হয়। বলেন আল্লাহু আকবার। এরপরে আরো আরেকটি চমৎকার দোয়া শিখালেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওগো আমার রব, আপনি যে মক্কা থেকে, আমার জন্মভূমি থেকে আমাকে বের করে নেবেন, যেই মক্কায় আমি বড় হয়েছি, যে আলো বাতাসে আমি বড় হয়েছি, যে মক্কার মুখে খানায় কাবা, এই মক্কার প্রতি আমার দরদ, এই মক্কার প্রতি আমার মায়া, এই মক্কার প্রতি আমার ভালোবাসা, আমি তো এমনি এমনি যাব না এই জায়গা ছেড়ে। আমার আপনি মদিনায় নেনে রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল, হাবিবুল্লাহ, নিশ্চয় আমি তোমাকে রাষ্ট্র শক্তি দান করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য কিছু কিছু মৌলবীরা আছে, কোরআন বোঝে না, হাদিস বলে না, কয় রাজনীতি করা যাবে না। বলে কি বলে না? এরা ইসলামের দুশমন, ঠিক কি বলেন? এরা জাতীয় বেঈমান, ঠিক কি বলেন? অথচ আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা না হলে ইসলাম কায়েম হবে না। 13.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আমার আপনার নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন। এই যে 26টা রাষ্ট্র, এখন মধ্যপ্রাচ্যের 26টা রাষ্ট্র নিয়েছিল আরব রাষ্ট্র, এখন তো ভাগ ভাগ করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। সব ষড়যন্ত্র আমেরিকার আর ইসরায়েলের, সব একটা রাষ্ট্র ছিল। আর এই 13.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় রাষ্ট্র চালাইতে তার পররাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, অর্থ মন্ত্রণালয় ছিলেন, কৃষি মন্ত্রণালয় ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন, প্রশাসন ছিলেন। এই সব কিছু আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করেছেন। ঠিক কি না বলেন? আজ এই কোরআন আছে না নাই? এই কোরআনের শাসন চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এই কোরআনের শাসন ছাড়া কখনো শান্তি হবে না।
আমরা যতই শান্তির জন্য চেষ্টা করি, প্রাণান্ত করার চেষ্টা, শান্তি প্রতিষ্ঠার জন্য র্যাব আছে, সীতা আছে, কবরা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, কোনো বাহিনী শান্তি প্রতিষ্ঠা করতে পারে? শুধু একমাত্র কোরআন প্রতিষ্ঠিত হলেই ওই পৃথিবীতে ওই রাষ্ট্রের মধ্যে শান্তি দিবেন কে? কারণ কোরআন তো বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, সন্দেহ নাই। সন্দেহাতীত একটা কিতাব আমাদের কাছে আছে। এইটারে বাদ দিয়া মানুষের থিওরি দেওয়া, পচা ব্রেন্টের আবিষ্কৃত মানুষ মানেই তো ভুল, ঠিক না বলেন? মানুষের চিন্তা চেতনা মানে ভুল আছে, সঠিকও আছে, তাই ভুল দিয়ে মিশ্রিত, তাও আমাদের কোন মুসলমানদের তৈরিকৃত সংবিধান বাংলাদেশের না। আমরা যে সংবিধান এখন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এটা ব্রিটিশদের দেওয়া। কাদের দেওয়া বলেন? ব্রিটিশদের আইনে আমাদের হাইকোর্ট চলে, ব্রিটিশদের আইনে আমাদের রাষ্ট্র চলে। আমার ভাইয়েরা, আমার বাবারা, তাই ব্রিটিশ কারা? ব্রিটিশ কারা বলেন? ব্রিটিশ হলো ইসলামের দুশ্মন। এই পৃথিবীতে সবচেয়ে আমাদের প্রধান মেহমানের আগমন হয়েছে, বলেন লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা আরিফিল্লাহ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে তাওয়ার ভাইরা, তাহলে ব্রিটিশরা যে আইন আমাদেরকে দিয়েছে, এই ব্রিটিশ হলো পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, ঠিক কিনা বলেন? এই ফিলিস্তিন রাষ্ট্রের ভিতরে ইসরায়েল রাষ্ট্র তৈরি করছে কে? ব্রিটিশরা করছে। কারা তৈরি করেছে? এখন তারা ধরাছোঁয়ার বাইরে। ব্রিটিশরা, ওই যে আমরা কথার মধ্যেই বলি ওরে ব্রিটিশের ব্রিটিশ, বলি কি বলি না? একথা কেন বলি জানেন? ব্রিটিশদের থিওরি, ব্রিটিশদের চিন্তা চেতনা আসলেই ব্রিটিশ, ঠিক কিনা বলেন? ওই থিওরি যেখানে ঢুকেছে তার সর্বনাশ করে ছেড়েছে। তারা হলো কুবুদ্ধি দেওয়ার লোক, আর এই সন্ত্রাসী হিসাবে ব্যবহার করে আমেরিকাকে। তারা কারে ব্যবহার করে বলেন? আমেরিকারে ব্যবহার করে। অস্ত্র শস্ত্র যা দেওয়া লাগে আমেরিকা দেয়, আর বুদ্ধি শুদ্ধি যা দেওয়া লাগে তা ব্রিটিশ দেয়। অর্থাৎ ব্রিটিশদের আইন দিয়া এই দেশে শান্তি কামনা কোনোদিন হবে না। হবে বলেন? হবে না। তাহলে এই দেশে যখন কোরআনের শাসন আসবে তখনই এই দেশে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? অতএব যারা কোরআনের শাসন চায় না তারা প্রকৃত ঈমানদার হইতে পারে? এই জমিন কার? আল্লাহর। এই জমিন কার বলেন? আল্লাহ। তাহলে এই জমিনে আল্লাহর আইনই চলবে, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে একদল স্বৈর শাসকরা এমন ভাবে ভুল বুঝিয়েছেন, রাজনীতিকে আলাদা করেছেন আর ধর্মকে আলাদা করেছেন। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি, ঠিক কিনা বলেন? তাহলে রাজনীতি কেমনে ধর্ম থেকে আলাদা হয়? ধর্মকে তুলে দেওয়া হয়েছে মসজিদে, ধর্মকে তুলে দেওয়া হয়েছে মাদ্রাসায়। নবীরা এসেছেন মসজিদে, মাদ্রাসায় না ময়দানে এসেছে? নবীদেরকে নাজিল করেছেন কোথায়? সবাই বলেন ময়দানে। সকল নবীরা এসেছেন ময়দানে, আর ময়দান ছেড়ে দিয়েছে আমরা তাগুতের কাছে, ঠিক কিনা বলেন? শুধু রাস্তার পাশ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলেই জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই ময়দান যতক্ষণ পর্যন্ত না আমরা আঁকড়ে ধরবো, এই ময়দানে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কথা হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘেরানো আমাদের নাকের ভিতরে আসবে না, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, নবীজিকে দোয়া শিক্ষা দিলেন কে? আল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অতএব রাষ্ট্র ক্ষমতার মধ্যে কোরআনের আইন যেতে হবে। এই রাষ্ট্র ক্ষমতার মধ্যে যখন কোরআনের আইন যাবে, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। এই থানার টিউনো সাহেব যদি হয়তো কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন না? এই যে রমজান আসতেছে, এখন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি স্লোগান গেল। 10,000 মানুষের একটা মিছিল গেল। এইবারে চিন্তা করে, ওরে আল্লাহ, মৌলবীরে তো সেটিছে, দোকানপাট সব বন্ধ কর, শাটার সব বন্ধ হয়ে গেল রমজান মাসের আগমন উপলক্ষে। কারণ 10,000 মানুষের মিছিল, 10 মিনিট পরে আবার শাটার সব ওপেন হয়ে গেল। কয় মিনিট পরে? তাহলে 10,000 মানুষের ইসলাম কায়েম কয় মিনিট হলো? 10 মিনিট। কয় মিনিট হলো? আর এই উপজেলার জন্য টিউনো সাহেব কোরআনের হাফেজ হতো, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, তিনি যদি কোরআনের আইন চাইতেন, তিনি একটা শুধু নোটিশ জারি করে দিতেন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 95 ভাগ মুসলমানের দেশ, এই দেশের দিনের বেলায় কোনো
হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না, রমজানের পবিত্রতা যারা ব্যাঘাত করবে তারা 1 লক্ষ টাকা জরিমানা, 6 মাসের জেল, এক নোটিশে পুরো এই উপজেলা ঠান্ডা হয়ে যেত। ঠিক কিনা বলেন? রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? অতএব এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা আপনাদের কাছে সালাম নিয়ে আসতেছেন। ঠিক না বলেন? তারা আপনাদের কাছে সালাম নিয়ে আসতেছেন। এখন বোঝা যাবে কণ্ঠের সুখ পায়া মাথা ঝুলায় ওয়াজ শুনছেন না কাজের কাজ করেছেন। যারা কোরআনের শাসন নিয়ে পার্লামেন্টে যেতে চায় এরা সালাম নিয়ে আসবেন। আপনি কোন দিকে সালামের জবাব দেন সেটাও দেখবে আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনের রায় দেবেন না উল্টা রায় দেবেন? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, বলেন আমিন। আমার বড় ভাই এসে গেছে, আমি আর আলোচনা করতে পারবো না, এখন তাকে বসাই রেখে আলোচনা করাও ঠিক হবে না। ওই যে বললাম কালকে 3 ঘন্টা আলোচনা করেছি, আজকের তো প্রায় অনেক সময় হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যে কথাগুলো আমার জবান দিয়ে বলাইছেন এইগুলো যেন আমার মধ্যেও আমল থাকে, বলেন আমিন। কোনো লোভ, কোনো লালসা যেন হৃদয়ের মধ্যে না আসতে পারে। যারা আল্লাহকে ভয় করে তাদের হৃদয়ের মধ্যে কোনো মুনাফিকি থাকে না। ঠিক কিনা বলেন? কোপ, লোভ, লালসা, কোনো অফার তাদেরকে কাজে আসতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের বিরুদ্ধে ফতোয়া অনেকে দিতে পারে, কিন্তু একদিকে ফাঁসির মঞ্চ আর একদিকে বড় বড় অফার আমাদের অপেক্ষা করতেছে। আমরা সেই অফারকে না ধরে আমরা ফাঁসির মঞ্চকে হাসি মুখে গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? আমরা এই ওয়াদার উপরে ইস্তেকামাত যেন আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অবিচল রাখে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।